উম, পেয়ে যাবেন সামনের দিকে। এবং সবাইকে আমি যে কথাটা বলছিলাম, সবাইকে প্রিপারেশন নিয়ে আসছেন কিনা, মেইন টপিকে যান, সব শোনা যায়। ভাইয়া এখানে ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে কিছু না। আপনারা কি প্রিপারেশন নিয়ে আসছেন কিনা, যে আর পেন এবং পেড নিয়ে রেডি আছেন কিনা আমাদের আজকের ক্লাসটা নোট করার জন্য? কারণ পেন এবং পেড নিয়ে রেডি থাকতে হবে, ক্লাসটা নোট করতে হবে। ইয়েস রেডি, অনেকে বলতেছে রেডি, অনেকে বলছে রেডি না। কারণ আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে। হ্যাঁ ভাইয়া প্রিপারেশন নিয়ে আসছি, ওকে। সবাই পেন এবং পেড নিয়ে রেডি হয়ে যান আজকের ফ্যান্টাস্টিক ইভেন্টটা জানার জন্য। আজকের ইভেন্টটা হচ্ছে আমাদের মার্কেটিং প্ল্যান, অ্যালোভেরা কোম্পানির মার্কেটিং প্ল্যান। যে বলতেছে না ভাই রেডি, না ভাইয়া রেডি না, আপনি রেডি হয়ে নিন। কারণ আজকের ফ্যান্টাস্টিক ইভেন্ট, এই ওয়ার্ল্ড বেস্ট বিজনেস অপরচুনিটির মার্কেটিং প্ল্যানটা নিয়ে আমি ইউসুফ হোসেন সুমন আপনাদের সামনে কথা বলবো। সো আমি লেট না করে চলে যাচ্ছি আমাদের মেইন টপিকে। আমাদের মেইন টপিকটা হচ্ছে মার্কেটিং প্ল্যান। তাহলে আমি শুরু করতে যাচ্ছি। আবার ওয়েলকাম জানাচ্ছি দ্য অ্যালোভেরা কোম্পানি ফর এভার লিভিং প্রোডাক্ট ওয়ার্ল্ড বেস্ট অপরচুনিটির সঙ্গে আপনাদের সবাইকে। আমরা প্রথমে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ টু ম্যানেজার। আমরা এই মার্কেটিং প্ল্যানটা আপনাদের কেন দিচ্ছি একটু মাথায় রাখবেন সবাই, এবং মাইন্ডটাকে খোলা রাখবেন। মাইন্ড ইজ লাইক এ প্যারাশুট, এই কথাটা যেন ভুলে না যান। কারণ মাইন্ডটা খোলা না রাখলে আপনার কোনো কিছু হবে না। সো আমরা এই মার্কেটিং প্ল্যানটা আপনাদের কাছে তুলে ধরতেছি এই কারণে, এই মার্কেটিং প্ল্যানটার মাধ্যমে আপনারা খুব সহজে প্রথম স্টেপ থেকে শুরু করে কিভাবে ম্যানেজার র্যাঙ্কটা অ্যাচিভ করবেন এবং পার মান্থ 6 মান্থ 6 ফিগার ইনকামটা করতে পারবেন, সেটা এটার মাধ্যমে উঠায় ধরবো। ঠিক আছে? সো ফার্স্ট স্টেপ টু ম্যানেজার, প্রথম স্টেপ থেকে শুরু করে ম্যানেজার স্টেপ পর্যন্ত কেমনে যাবেন, সো এটুকু ক্লিয়ার। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের ফরএভার লিভিং প্রোডাক্ট দ্য অ্যালোভেরা কোম্পানি এবং ওয়ার্ল্ডের বেস্ট বিজনেস অপরচুনিটির একটা মিশন এবং একটা স্টেটমেন্ট আছে। ঠিক আছে? প্রতিটা বিষয়ে একটা স্টেটমেন্ট থাকে, একটা মিশন এবং ভিশন থাকে। তাহলে ফরএভারের মিশন স্টেটমেন্টটা কি আমি একটু কথা বলি। মিস্টার রেক্সমোন কি স্টেটমেন্ট দিয়ে গেছেন? উই উইল ক্রিয়েট এ প্রফিটেবল এনভায়রনমেন্ট। আসলে আমরা একটা এখানে এমন একটা লাভজনক সিস্টেম তৈরি করব, হোয়ার ইন্ডিভিজুয়াল ক্যান উইথ ডিগনিটি বি হোয়াট দেন ওয়ান্ট টু বি। এখানে যে যে রকম সফলতা পেতে চায়, যার লাইফের যে লক্ষ্যটা, সেটা এই যে লাভজনক পরিস্থিতি থেকে সে সেটা পেয়ে যাবে, সেই রকম হইতে পারবে। সো এটা হচ্ছে তার স্টেটমেন্ট। একটা মানুষ এত বড় একটা স্টেটমেন্ট দিয়েছে। সো আমি চলে যাচ্ছি ফরএভার ইওর অপরচুনিটি। ফরএভার অবশ্যই আপনার অপরচুনিটি, আমার অপরচুনিটি, সকলের অপরচুনিটি। এখান থেকে সবাই অনেক বেটার কিছু করার চান্স রাখে। সো অবশ্যই মাথায় রাখবেন যে ফরএভার চিরকালের জন্য আপনার অপরচুনিটি, ফরএভার চিরকালের জন্য আপনার অপরচুনিটি। এবং একটা প্রাইভেটলি ওন একটা কোম্পানি, পাশাপাশি ক্যাশ রিচ এন্ড ডেবিট ফ্রি, ক্যাশ রিচ এন্ড ডেবিট ফ্রি, এই কথাগুলো আপনাদেরকে আমি মনে করাই দিচ্ছি। আবারও যদি মনে না থাকে, দেন আমরা মেইন টপিকে চলে যাচ্ছি। ওভার 30 ইয়ার্স অফ কন্টিনিউ গ্রোথ। আমরা দেখছি 43 ইয়ার্স এর কন্টিনিউ গ্রোথ, কন্টিনিউয়াসলি যে গ্রোথটা করছে, এবং গ্লোবাল মার্কেট প্লেস প্রায় 178 কান্ট্রিতে ফরএভার লিভিং প্রোডাক্ট বিজনেসটা করে যাচ্ছে এই মার্কেটিং প্ল্যানটার মাধ্যমে। সো কনজিউমেবল প্রোডাক্ট, আমাদের যেই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করবো এটা একদম কনজিউমেবল একটা প্রোডাক্ট, একদম সেরকম একটা গ্রান্টেড প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি। সো সেটাও আপনারা পেয়ে যাবেন সামনের দিকে ক্লাস। এবং ইওর ফিউচার ইজ সেভ উইথ ফরএভার, এই কথাটার মানে হচ্ছে আপনার ফিউচারটা ফরএভারের সঙ্গে সেভ কি না। ঠিক আছে? চয়েস আপনার ভাই। আমাদের ডিকশনারিতে, মানুষের ডিকশনারিতে 3টা শব্দ আসে, এ এবং হচ্ছে ডি। ঠিক আছে? এ ডি এবং মাঝখানে সি হচ্ছে চয়েস। ঠিক আছে? এই চয়েস এমন একটা বিষয় যে চয়েসটা আপনার, আপনার লাইফ আপনাকে চয়েস করে নেওয়ার মতো একটা আহ মানে সুযোগ, চান্স আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। ঠিক আছে? ডিতে ডেট, সরি, বি এবং ডি, সরি বি এবং ডি, এই যে দুইটা অক্ষর বলা আছে, বিতে বার্থ, ডিতে ডেট। মানে বার্থ মানে জন্মগ্রহণ করলেন, ডিতে ডেট হয়ে গেলেন। এর মাঝখানে আমাদের পুরোটা লাইফ মিলে একটা কথা আছে, সি। সি ফর চয়েস। আপনাকে আমাকে জন্ম দিয়েছে, ডেট করতে হবে, মারা যাইতে হবে, কিন্তু মাঝখানে নিজের সিদ্ধান্তটা নেওয়ার মতো, একটা চয়েস নেওয়ার মতো একটা শক্তি আল্লাহ তাআলা আমাদের মাঝে দিয়ে দিয়েছে। সো চয়েসটা আপনার। ইওর ফরএভার ইজ সেভ উইথ মানে ইওর ফিউচার, আপনাদের ফিউচারটা আসলে ফরএভার সঙ্গে সেভ কিনা সেটা চয়েস আপনারাই। আপনাদের কাছে এই কোশ্চেনটা করলাম, একটু চ্যাট বক্স দেখতে চাচ্ছি, আপনারা যারা ফরএভার সম্পর্কে ইতিমধ্যে জানেন যে আসলে সেভ কিনা, ফরএভারের সঙ্গে কতটা সেভ। ঠিক আছে? দেন এই মার্কেটিং প্ল্যানটা থেকে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন কতটা সেভ। তাহলে ইওর অপরচুনিটি, আপনার অপরচুনিটি আপনাকে কি বিষয়গুলো দিচ্ছে। ঠিক আছে? অনেকে বলতেছে যে ইয়েস সেভ, ইসলাম বলছে সেভ, ওকে। তো ইওর অপরচুনিটি, আপনার অপরচুনিটি থেকে আপনি কি বিষয়গুলো পাচ্ছেন এই মার্কেটিং প্ল্যান থেকে, আপনার এই ওয়ার্ল্ডের বেস্ট বিজনেস অপরচুনিটি থেকে? সর্বপ্রথমে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আনকেপড ইনকাম, অর্থাৎ আনলিমিটেড ইনকাম যাকে বলা হয়। আনলিমিটেড একটা ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারবেন, আনলিমিটেড, যেটা কোনো লিমিট নেই। আপনি যেরকম কাজ করবেন সেরকম প্রফিট পাবেন। ঠিক আছে?
আপনি যদি বেটার কাজ করেন, আপনি যদি ভালো মন লাগিয়ে কাজ করেন, অনলাইন সেক্টরটা এমন একটা সেক্টর, এখান থেকে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আপনার কাজের গতি কম, আপনার ইনকামটা কম, সো আনলিমিটেড, এটা কোনো লিমিট নেই। এবং গ্লোবাল ইনকাম, পুরো বিশ্ব জুড়ে একটা ইনকাম সোর্স ক্রিয়েট করার চান্স পাচ্ছেন। ফরএভার টু ড্রাইভ, এখান থেকে আপনি একটা ফরএভার টু ড্রাইভ কার বোনাস নামে একটা বোনাস পাচ্ছেন, গ্লোবাল ট্রাভেল পাবেন, দেন হচ্ছে চেয়ারম্যান বোনাস পাবেন, পার্সোনাল ডেভেলপমেন্ট, সবচাইতে বড় যে বিষয়টা পাচ্ছেন এখান থেকে এই ক্লাসগুলোর মাধ্যমে, পার্সোনাল একটা ডেভেলপমেন্ট ঘটবে। পার্সোনাল ডেভেলপমেন্ট কিন্তু আমরা সবাই করতে চাই না, কারণ কি দেখেন আমরা যেখানেই যাই, ঠিক আছে, আমরা যেখানেই যাই না কেন, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতে যাইতে পারি, আমরা এদিকে যাইতে পারি, ওইদিকে ঘুরতে যাইতে পারি, কিন্তু আমাদের পাশেই যদি বলা হয় যে বন্ধু ওই জায়গায় একটা ভালো কোর্স করানো হচ্ছে, ওখানে পার্সোনাল ডেভেলপমেন্ট ঘটানো হচ্ছে, সেখানে আমরা যাইতে চাই না, আমরা এতটাই অলস বাঙালি। সো পার্সোনাল ডেভেলপমেন্ট এখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। দেন হচ্ছে গ্লো সরি লিগাল স্টাইলিশ বিজনেস, একদম লিগাসি স্টাইলিশ একটা বিজনেস, একদম স্টাইলিশ একটা বিজনেস পেয়ে যাবেন। সো ইওর অপরচুনিটি আপনাকে এই কয়েকটা বিষয় দিয়ে দিচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট থেকে। দেন ইওর বেনিফিট, আপনার অপরচুনিটি থেকে এই কয়েকটা বিষয় থেকে কি কি বেনিফিট পেতে যাচ্ছেন আপনার এই মার্কেটিং এর মাধ্যমে। এই লাইফস্টাইল উইদাউট কম্প্রোমাইজ, এই বিষয়গুলো আমি বলতেছি, হ্যাঁ আপনাদেরকে বলতেছি, অবশ্যই মাথায় রাখবেন, আপনাদেরকে বলতেছি, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, নোট করে নেবেন। ইওর বেনিফিট, আপনার যে বেনিফিটটা পাচ্ছেন ফরএভার লিভিং প্রোডাক্ট এই মার্কেটিং প্ল্যানের সঙ্গে, যেটা আপনি যেই বিষয়গুলো দিচ্ছে ওখান থেকে আপনার বেনিফিট কি কি ঘটবে, কি বিষয়গুলো ঘটতে যাচ্ছে। এ লাইফস্টাইল উইদাউট কম্প্রোমাইজ, আপনি একটা লাইফস্টাইল পাবেন, কোনো কম্প্রোমাইজ করতে পারবেন না, কম্প্রোমাইজ ছাড়া একটা লাইফস্টাইল পাবেন। আপনি যখন যেটা করতে চাইবেন ইনশাল্লাহ সেরকম করে করতে পারবেন, কারণ হিজ এ অন বস, আপনি আপনার বস, আপনি আপনার বস, এখানে আপনার কোনো বস থাকবে না। ফাইনান্সিয়াল ফ্রিডম, নো ডেবিট মর্টেজেস পেইড, আসলে ফাইনান্সিয়াল একটা অর্থের স্বাধীনতা পাবেন, অর্থের স্বাধীনতা পাবেন। নো ডেবিট লোন, অর্থাৎ লোন আমার থাকবে না, এটা সবাই জানে, আমি একটা স্বাধীনতা হব, আমার কোনো ঋণ লোন থাকবে না, নিজের মতো চলতে পারবো, সেই ফাইনান্সিয়াল ফ্রিডম হইতে পারবেন। লং টার্ম ফাইনান্সিয়াল সিকিউরিটি, একটা লং টাইম পর্যন্ত একটা ফাইনান্সিয়াল সিকিউরিটি পেয়ে যাবেন। লং টাইম ফাইনান্সিয়াল সিকিউরিটিটা কি, আমরা যখন লাইফে অনেক টাকা ইনকাম করি বা কিছু করতেছি, লাইফের সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তখন আমাদের একটা আহ, আশা থাকে যে আমি সামনের দিকে যাচ্ছি, ইনকাম করতেছি, এখান থেকে একটা অর্থের জন্য আমার ফাইনান্সিয়াল অর্থের একটা সিকিউরিটি তৈরি করব, ঠিক আছে। সেই সিকিউরিটিটা কি, যে আমি ভবিষ্যতে যদি আয় কমে যায় তাহলে যেন সেখান থেকে আমি চলতে পারি। এই জন্য আমরা বিভিন্ন জায়গাতে আমরা এনজিওতে রাখে থাকি। ভাই আমি কথা শুনতে পাইতেছি না, অনেকক্ষণ থেকে আপনি বলতেছেন যে আপনি কথা শুনতে পাচ্ছেন না। জোবায়েদ সাহেব, আপনি কি, আমি তোমার কথা তো শুনলাম না। আপনি হয়তোবা, আমার মনে হয় আপনার নেট প্রবলেম, অথবা আপনার হচ্ছে লেফট সাইডে যে মাইক চিহ্নটা আছে সেটাতে আপনি কল ওভার ইন্টারনেটটা করে দেন নাই, ঠিক আছে। আমার ঠিক আছে, সবাই বলছে ঠিক আছে, আপনি হয়তোবা কল ওভার ইন্টারনেট করে দেন না, আপনার কলটা ওভার ইন্টারনেট করে দিন, অর্থাৎ ওয়াইফাই অন সেলুলার ডাটাটা অন করে দিন। সেটা অবশ্যই আপনার নিজ মেন্টরকে বলে দিন, অথবা আপনি দেখেন আপনার স্ক্রিনের ঠিক লেফট সাইডে বাম সাইডে নিচের দিকে একটা মাইক্রোফোন চিহ্ন আছে, ওটাতে ক্লিক করলে ওয়াইফাই অর সেলুলার ডাটা লেখাটা ভেসে উঠবে, ওটা অন করে দিন, ইনশাল্লাহ শুনতে পারবেন, অথবা আপনার নেটওয়ার্ক প্রবলেম, ঠিক আছে। তাহলে লং টার্ম ফাইনান্সিয়াল সিকিউরিটি, একটা লং টাইম ধরে ফাইনান্সিয়াল সিকিউরিটি পাবেন। সেই সিকিউরিটিটা আপনি যে ডিপিএস করেন, ফিক্সড ডিপোজিট করেন, আপনার মা বাবা সন্তানের নামে করে থাকে, সেই ধরনের একটা ফাইনান্সিয়াল সিকিউরিটি পেয়ে যাবেন। টাইম ফ্রিডম, এখান থেকে সময়ের স্বাধীনতা পাবেন, অর্থের স্বাধীনতা পাবেন, সঙ্গে সঙ্গে সময়ের স্বাধীনতা পাবেন, এবং চয়েসেস, আপনি নিজের চয়েস মতো কাজ করতে পারবেন, ঠিক আছে। তাহলে ইওর ফরএভার আইডি ইজ ফরএভার, আপনাকে ফরএভার লিভিং প্রোডাক্ট থেকে যখন আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করে দেওয়া হবে, আপনাকে একটা এনআইডি, আপনার একটা নিজস্ব আইডি থাকবে। আমি অবশ্যই আজকে আপনাদেরকে আমার সেই আইডি দেখাবো এবং আইডি কার্ডটা দেখাবো, আমি যেটা নিয়ে বিজনেস করতেছি, আমার যে একটা নিজস্ব ট্রেড লাইসেন্স আছে, আপনাদেরও সেই একই রকম একটা ট্রেড লাইসেন্স থাকবে, কারণ আপনি একটা বিজনেস করতেছেন, এটা তো লাইসেন্স থাকতে হবে, তাই না। সো ইওর ফরএভার আইডি, আপনার যে লাইসেন্স দিবে, আপনার যে আইডি নাম্বারটা দেওয়া হয় 12 ডিজিটের একটা আইডি নাম্বার, সরাসরি আমেরিকা থেকে আপনি যখন এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন ইমেইলের মাধ্যমে, তারা কংগ্রাচুলেশন জানায় আপনাকে পাঠিয়ে দিবে। ইটস এ ফরএভার, ইওর ফরএভার আইডি ইজ ফরএভার, এটা আপনার চিরকালের জন্য, কোনো একদিন দুই দিন না, আপনার নেক্সট 14 জেনারেশন, আপনার নেক্সট জেনারেশন যেগুলো আসতেছে সেই 14 জেনারেশন পর্যন্ত আপনার এই আইডিটা থেকে যাবে। সো অলরেডি জার্মানিতে থার্ড জেনারেশনে আছে।
ইওর ফরএভার আইডি ইজ ইওর লাইসেন্স টু ট্রেড। আপনার ফরএভার লাইসেন্স এটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স অ্যারাউন্ড দ্য গ্লোবাল এন্ড ইটস ভ্যালুয়েবল। আপনি পুরো বিশ্বতে একটা ট্রেড লাইসেন্স এসেট এবং আপনার একটা ভ্যালুয়েবল এসেট ফর ইউ এন্ড জেনারেশন টু কাম। আপনার একটা সম্পত্তি আপনার এবং আপনার নেক্সট জেনারেশন যারা আসতেছে তাদের জন্য। তো মাথায় রাখবেন, দিস ইজ ফরএভার লিভিং প্রোডাক্ট, ইওর লাইফ ইওর চয়েস। আপনার লাইফ চয়েসটাও আপনার। ইউ ক্যান নেভার ফেল। আপনি এই মার্কেটিং প্ল্যান থেকে কখনো ফেইলর হবেন না। ফেইলর না হওয়ার কারণটা কি, ইন ফরএভার আস লং আস ইউ আর কনসিস্টেন্সি। আসলে একটা কনসিস্টেন্সি গড়ে উঠবে যখন আমাদের সঙ্গে ইন ইওর ডেইলি বিজনেস বিল্ডিং। আপনি একটা ডেইলি বিজনেস বিল্ডিং করার জন্য একটা কনসিস্টেন্সলি যখন গড়ে তুলবেন আপনি এবং আমাদের মধ্যে আপনার নিজস্ব যে মেন্টর আছে মেন্টরের সঙ্গে এবং আমাদের সঙ্গে যখন একটা ডেইলি কনসিস্টেন্সি গড়ে উঠবে তখন কিন্তু এটা থেকে কখনো ফেল হওয়ার প্রশ্নই আসে না। ভাইয়া আপনি এখান থেকে ভালো করতেছেন, আপনি লাভ করতেছেন, আপনি ভালো বিজনেস করতেছেন, আপনার সিস্টেমটা অবশ্যই আমাকে শিখিয়ে দেন। এবং এটা বলার সঙ্গে সঙ্গে বলার আগে সে চাইবে আপনাকে শিখিয়ে দেওয়া। সো এখানে কোনো ফেল হওয়ার প্রশ্নই আসে না, ঠিক আছে। দেন আন্ডারস্ট্যান্ডিং ক্যাশ ক্রেডিট। আপনাকে এই ফরএভার লিভিং প্রোডাক্টের ওয়ার্ল্ডের বেস্ট বিজনেস অপরচুনিটির মার্কেটিং প্ল্যানটা বুঝতে গেলে সর্বপ্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিটটা কি? সিসি। সিসি মিন্স ক্যাশ ক্রেডিট মিন্স হচ্ছে টাকার একটা ক্রেডিট আছে, প্রতিটা টাকার একটা ক্রেডিট আছে, সেই সিসি মিন্স হচ্ছে ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিটটা অবশ্যই বুঝতে হবে। ক্যাশ ক্রেডিট যদি না বুঝতে পারেন তাহলে ফরএভার লিভিং প্রোডাক্টের মার্কেটিং প্ল্যানটা বুঝতে পারবেন না, ঠিক আছে। তাহলে আমি একটু পরে ক্যাশ ক্রেডিট নিয়ে আসবো। আনলকিং দা পোটেনশিয়াল অফ দা মার্কেটিং প্ল্যান। পোটেনশিয়াল মার্কেটিং প্ল্যানটা আমি এখন আনলক করতে যাচ্ছি। তার আগে আমি একটু আপনাদের সামনে দুইটা মার্কেট প্লেস দাঁড় করাবো। আমাদের পৃথিবীতে দুই ধরনের মার্কেট প্লেস আছে, হয়তো অনেকে জানি বা অনেকে জানি না। আপনারা কি কেউ কি জানেন যে দুই ধরনের মার্কেট প্লেস আছে? প্রতিটা বিষয়ে দুইটা মার্কেট প্লেস আছে আমাদের প্রতিটা বিষয়ে, যে যে কোনো বিজনেসে হয়। সো দুইটা বিষয় হয়, দুইটা মার্কেট প্লেস আছে। সো সেই দুইটা মার্কেট প্লেস নিয়ে একটু কথা বলি আমরা। ট্রেডিশনাল মডেল এন্ড হচ্ছে ডাইরেক্ট সেলিং মডেল, ঠিক আছে। একটা ট্রেডিশনাল মডেল আর একটা ডাইরেক্ট সেলিং মডেল। তাহলে ট্রেডিশনাল মডেলটা কি এবং ডাইরেক্ট সেলিং মডেলটা কি সেটা নিয়ে আমি কথা বলবো। সো আমরা প্রতিনিয়ত যে প্রতিটা বিষয়ে আমরা ক্রয় বিক্রয় করে থাকি সেটা মূলত ট্রেডিশনাল মডেলের মাধ্যমে। আমরা যে কোনো বিষয় লেনদেন করে থাকি বা বাজারে যে বিজনেস গুলা হয়ে থাকে সবকিছু কিন্তু ট্রেডিশনাল মডেলের মাঝখানে হয়ে থাকে, কিন্তু ডাইরেক্ট সেলিং মডেলটা একদম আলাদা, যেটা এখন আমাদের মার্কেটিং প্ল্যান যে মডেলে চলে। সো ট্রেডিশনাল মার্কেটিং প্ল্যানে আমাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে এবং কিভাবে আমরা আমাদের পকেটের টাকা অন্যকে দিচ্ছি সেটা একটু কথা বলি আমি। ট্রেডিশনাল মডেলে সর্বপ্রথম যারা থাকে সেটা হচ্ছে ওই কোম্পানির মালিক বা যারা ম্যানুফ্যাকচার করে, যারা প্রোডাক্টটাকে তৈরি করতেছে বা যারা ওইটাকে নিয়ে ব্যবসা করতেছে তারা থাকে। তার নিচে হচ্ছে ন্যাশনাল ডিস্ট্রিবিউটর, জাতীয় পর্যায়ের ডিস্ট্রিবিউটর, রিজিওনাল ডিস্ট্রিবিউটর, হোলসেলার, রিটেলার, অ্যাডভার্টাইজিং। এই যে বিষয়গুলো আছে প্রতিটা ধাপে ধাপে টাকা খাওয়া হচ্ছে। তারা তো ভাই যা ন্যাশনাল ডিস্ট্রিবিউটর যারা, তারা এখানে কোটি কোটি টাকা, মিলিয়ন থেকে বিলিয়নার টাকা এখানে ইনভেস্ট করে বসে আছে টাকা ধরার জন্য। সে টাকা ধরবে, সে অবশ্যই লাভবান হওয়ার জন্যই সে টাকা ইনভেস্ট করে আছে। তারপর রিজিওনাল ডিস্ট্রিবিউটর, হোলসেলার, রিটেলার, সেখান থেকে চলে আসে অ্যাডভার্টাইজিং, সেখান থেকে কনজিউমার, কাস্টমারের হাতে। এতগুলা ধাপ পার করে আমরা কাস্টমার আমাদের কাছে আসে কোনো একটা শপে, প্রোডাক্ট আসার পরে আমরা পাই অ্যাডভার্টাইজিং হওয়ার পরে। প্রতিটা প্রোডাক্টের একটা অ্যাডভার্টাইজিং করানো হয়। যে প্রোডাক্ট আমার বাজারে আসতেছে, বাজারে আসার আগে অ্যাডভার্টাইজিং করানো হয়, সেটাকে বিভিন্ন টিভি চ্যানেলে চালানো হয়। তখন আমরা জানি যে ওই শোরুমে এই জিনিসটা পাওয়া যাবে, ঠিক আছে, বাজারের কোনো শোরুমে অথবা কোনো দোকানে। তাহলে এই অ্যাডভার্টাইজিং এর জায়গায় গিয়ে প্রায় 70% টাকা ট্রেডিশনাল মার্কেট প্লেসে খরচা করে ফেলে। একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছে, সাপোজ যে বাজারের একটা লাক্স সাবান, সে লাক্স সাবানটা ম্যানুফ্যাকচার করে যখন, সে লাক্স সাবানের যে ইনগ্রিডিয়েন্টস গুলান অর্থাৎ যে উপাদান গুলান আছে, সেই ইনগ্রিডিয়েন্টস গুলান উপাদান গুলান হয়ে থাকে প্রায় ধরেন যে 15 থেকে 20 টাকার উপাদান দিয়ে এটাকে তৈরি করা হয়। কিন্তু বাজারে যখন আসে তখন আমরা সেটাকে কিনি 40 টাকা, 60 টাকা, আরো বেশি আছে, বড় পরিমাণ আরো বেশি। তাহলে 40 টাকার জিনিস 20 টাকার জিনিস 40 টাকা, ডাবল টাকা আমরা কিনতেছি। কারণ এই 70% টাকা আমাদের কোথায় খরচা হচ্ছে? অ্যাডভার্টাইজিং এ, সেটা আমাদের পকেট থেকে নিচ্ছে। কিভাবে দেখেন, যে বাজারে যখন লাক্স সাবান আসতেছে তার আগে দীপিকা পাদুকান আছে, সে এসে খুব সুন্দর করে বলতেছে যে আমার সৌন্দর্যের রহস্য লাক্স। লাক্স ইউজ করে নাকি সে এত সুন্দর হয়েছে, অথচ সে কোটি কোটি টাকার মালিক ভাইয়া, সে অনেক বড় জায়গায় বসে আছে, সে কখনো লাক্স ইউজই করে না। সো তাকে দিয়ে এটা যখন অ্যাডভার্টাইজিং করে নেওয়ানো হয়েছে,
তাকে অবশ্যই কয়েক লক্ষ টাকা দিয়ে এই 2 মিনিটের একটা অ্যাডভার্টাইজিং করে নেওয়ানো হয়েছে। এবং সেটা যখন কোনো চ্যানেলে, টিভি চ্যানেলে অথবা কোনো নাটকের সিরিয়ালের মাঝখানে যখন সেটা চলবে, একটা ফেমাস চ্যানেল যদি হইতে পারে, একটা ফেমাস কোনো টিভি চ্যানেলে চালাইতে গেলে প্রতি মিনিটে, পার মিনিটে টাকা দিতে হয় ওই চ্যানেল মালিককে। ঠিক আছে, পার মিনিটে হয়তো বলবে যে আমার এখানে আজকে সারাটা দিন আপনার এডটা চলবে, তাহলে পার মিনিটে আমাকে 1 লক্ষ টাকা করে দিতে হবে। যে কয় মিনিট চলবে সে কয় মিনিট দিতে হবে। এখন কয়দিন চালাবেন আপনার বিষয়। তাহলে অ্যাডভার্টাইজিং এ কিভাবে টাকা খরচা হয়, একটা দিনে যদি 1 ঘন্টাও চলে তাহলে 60 লক্ষ টাকা একটা দিনে চলে গেল। 1 মিনিটও করে যদি হয়, 60 বার যদি একটা দিনে দেখানো হয় ওই চ্যানেলে, 60 বার, তাহলেও কিন্তু 60 লক্ষ টাকা চলে যাচ্ছে। এবং এই টাকাটা অ্যাডভার্টাইজিং এ খরচা করতেছে এবং আমাদের ওই প্রোডাক্টের উপরে সেটা ডিভাইডেড করে আমাদের পকেট থেকে নিচ্ছে। এটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটের বিজনেস, ট্রেডিশনাল মডেলে যেটা করে থাকে। ঠিক আছে, আশা করি আপনারা ক্লিয়ার যে ট্রেডিশনাল মডেলটা কি এবং এখানে কিভাবে বোকা বানানো হচ্ছে। ভাইয়া আমি কি রাইট কথা বলতেছি না আমি রং বলতেছি, একটু আপনাদের কাছ থেকে জানতে চাই আমি। ভাই এবং আপিরা যারা আছেন, আমি যে কথাটা বললাম এটা কি রাইট কি রং? এবং হচ্ছে ওই বলে না যে শাহরুখ খান এসে বলতেছে যে এটা করেন ওইটা করেন, একজন এক্স লাগায় বলতেছে এক্স লাগালে নাকি সুন্দর সুন্দর পরি হুট চলে আসে, এটা কি আসলে রাইট? একদম রং। কিন্তু আমাদের এই বোকা বানিয়ে এই টাকাটা আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। দিস ইজ ট্রেডিশনাল মার্কেট প্লেস, এটাকে বলা হয় ট্রেডিশনাল মার্কেট প্লেস। এবং ডাইরেক্ট সেলিং মার্কেট প্লেসটা কি? এখানে ফরএভার লিভিং প্রোডাক্ট ইওর অপরচুনিটি, এখানে আপনার আমার অপরচুনিটি। সে কি বলতেছে, ভাই আমি ডাইরেক্ট সেলিং মডেলে বিজনেস করবো, আমিও বিজনেস করবো, আমি সবকিছু করবো, আমি ডাইরেক্ট সেলিং মডেলে বিজনেস করবো। ডাইরেক্ট সেলিংটা কি? সবার উপরে আছে ফরএভার, সবাই মন দিবেন এবং আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। সবার উপরে আছে ফরএভার, যেভাবে ম্যানুফ্যাকচারার থাকে সেভাবে এখানে ফরএভার আছে। এবং সবার নিচে আছে কাস্টমার, যারা কনজিউমার। এখন এই ফরএভার থেকে কনজিউমার পর্যন্ত পৌঁছানো ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি মানে কি? সকল দায়িত্ব কিন্তু তার নিজের, সে নিজে ম্যানুফ্যাকচার করতেছে, নিজের জায়গায় তৈরি করতেছে এবং সেখান থেকে নিয়ে সেইটাকে একদম কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত তার সবকিছু নিজস্ব পৌঁছায় দিচ্ছে। এই ক্ষেত্রে মাঝখানে কোনো কাস্টমার প্রোডাক্টটাকে ইউজ করার পরে ভালো লাগছে, ভাইয়া বিন্দাস প্রোডাক্টে অনেক দম, অর্থাৎ অনেক পাওয়ার আছে, পাওয়ারফুল একটা প্রোডাক্ট, ভালো লাগছে প্রোডাক্ট গুলো আমার ইউজ করে, এখন এই প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস করবো, তাহলে সে চাইলে ফরএভারের সঙ্গে ইনভলভ হয়ে এটা নিয়ে বিজনেস করতে পারবে এবং খুব বেটার একটা ইনকাম সোর্স ক্রিয়েট করতে নিতে পারবে ডিস্ট্রিবিউটর হিসেবে। সে যখন রেজিস্ট্রেশন কমপ্লিট করবে ডিস্ট্রিবিউটর পর্যায়ে চলে আসবে এবং ওই 70% টাকা যেটা অ্যাডভার্টাইজিং এ খরচা হয়ে যাচ্ছে, ফরএভার লিভিং প্রোডাক্ট বলছে আমার এই প্রোডাক্টটা কিনে সেই আমার এই প্রজেক্টটাকে ডেভেলপমেন্ট করবে, প্রজেক্টটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং ওই 70% টাকাটা আমি যেটা অ্যাডভার্টাইজিং এ খরচা করতাম সেটা এই ডিস্ট্রিবিউটরদের মাঝে দিয়ে দিব। সো বুঝতে পারতেছেন আমাদের টাকাটা কোথা থেকে আসতেছে, এই লক্ষ লক্ষ টাকা যে আমরা ইনকাম করতেছি, আমি দেখাবো আপনাদের সে টাকাটা কিভাবে আসতেছে এবং কোথা থেকে আসতেছে। অবশ্যই ওই 70% টাকাটা ওখানে না দিয়ে একটা প্রোডাক্টের যেটা কোম্পানি নিচ্ছে সেখান থেকে 70% টাকাটা আমাদেরকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টের বিজনেস। তাহলে ডাইরেক্ট সেলিং বিজনেসে কিভাবে কাজ করা হয় অবশ্যই বুঝতে পারছেন। এটা আপনি মাঝখানে কাস্টমার পৌঁছায় দিচ্ছে এবং আপনি মাঝখান থেকে একজন ডিস্ট্রিবিউটর হয়ে এখানে বিজনেস অনার হয়ে এফবিও হয়ে কাজ করতে পারবেন এবং আপনি ওই 70% টাকা প্রতিটা পদে পদে পেয়ে যাবেন। এই মার্কেটিং প্ল্যানে আমি সেটাই বুঝে দিব কিভাবে আপনার পার্সেন্টেজ সামনের দিকে বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে সবাই এইটুকু ক্লিয়ার ইনশাল্লাহ। আমি সামনের স্লাইডে চলে যাচ্ছি এবং আপনাদেরকে আবারও বলতেছি আপনার মাইন্ডটাকে খোলা রাখেন, ওপেন মাইন্ডে। হোয়াট ডু উই ডু, আমাদের করণীয় কি? ঠিক আছে, আমরা কি করব, এই কোশ্চেনটা আমাদের সবার থাকে যে আমরা কি করব ভাইয়া, আমরা কি করব, সামনের দিকে কিভাবে যাব। জি ভাই ক্লিয়ার, অনেকে বলতেছে যে ক্লিয়ার। তাহলে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। হোয়াট ডু উই ডু, আমরা কি করব? তাহলে চেঞ্জ দ্য ব্র্যান্ড, সর্বপ্রথম হচ্ছে চেঞ্জ দ্য ব্র্যান্ড, রিকমেন্ড দ্য প্রোডাক্ট। আমরা ব্র্যান্ডটাকে চেঞ্জ করব, রিকমেন্ড দ্য প্রোডাক্ট, প্রোডাক্টটাকে রিকমেন্ড করব। রিকমেন্ড করাটা কি, আমি এখানে একটু কথা বলি। আপনি কোনো একটা বিষয়, আমরা কিন্তু ফ্রিতে রিকমেন্ড করে দিই, ফ্রিতে রিকমেন্ড করে দিই। কিভাবে? এই জায়গায় হয়তো বলেন ভাই আমি ফ্রিতে কোনো কিছু রিকমেন্ড করি, আসলে আমরা ফ্রিতে রিকমেন্ড করে দিই। রিকমেন্ডটা কিরকম? সাপোজ আপনার হয়তো নতুন কোনো বিষয় আপনি ইউটিউবে পাইছেন, নতুন আসে একটা নেটফ্লিক্স ধরেন পাইছেন, একটা সুন্দর নেটফ্লিক্স দেখতেছেন, খুব ভালো লাগছে, আপনার ফ্রেন্ডকে বলছেন ইস দোস্ত খুব সুন্দর একটা নেটফ্লিক্স দেখে আসলাম, সেই মজা। আপনার দোস্ত কিন্তু ওইটা অবশ্যই দেখবে। দোস্ত নাম কি? নাম বলার সঙ্গে সার্চ দিয়ে দেখবে, ফ্রিতে রিকমেন্ড করে দিলাম। দোস্ত আমার মুখে অনেক ব্রণ ছিল, আপনার মুখে অনেক ব্রণ ছিল বা অনেক মেস্তা প্রবলেম ছিল, এটা একটা প্রোডাক্ট ইউজ করে ভালো হয়েছে। আপনার বন্ধু বলার সঙ্গে তাকে বলে দিলেন দোস্ত এই প্রোডাক্টটা হিমালয়া অথবা আমার হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট ইউজ করে এটা ভালো হয়েছে, খুব সুন্দর দোস্ত, তাহলে আমিও যাব। এটা কিন্তু রিকমেন্ড করা বলা হয়। আমি রিকমেন্ড করে দিচ্ছি ফ্রিতে, ওই কোম্পানি কি আপনাকে টাকা দিচ্ছে? একটা টাকাও দিবে না, কিন্তু আপনি ফ্রিতে রিকমেন্ড করে দিচ্ছেন। বাজারে একটা নতুন ফোন আসছে,
সেই ফোনটা ইউজ করছেন আপনি, বাস সেই রকম ফোন খুব ভালো লাগলো আপনার ইউজ করে, আপনার বন্ধুকে বলবেন যে দোস্ত যদি একটা ফোন ইউজ করিস, তারপর যদি হ্যাং করে মাঝে মাঝে, তাহলে বলবেন দোস্ত কি ফোন ইউজ করিস, আমারটা দেখ, সেই অস্থির একটা ফোন ইউজ করি, কোনো হ্যাং নেই, কোনো কিছু নেই, একদম অস্থির ফোন, র্যাম রোম সব ভালো, এরকম ফোন নে, ফ্রিতে রিকমেন্ড করতেছি, প্রতিটা বিষয়ে আমরা ফ্রিতে রিকমেন্ড করে থাকি, এটাকে বলা হয় রিকমেন্ড করা। তাহলে আমরা রিকমেন্ড দ্য প্রোডাক্ট, চেঞ্জ দ্য ব্র্যান্ড, রিকমেন্ড দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি। ঠিক আছে, আপনার হাতে অপরচুনিটি আছে, আমার হাতে অপরচুনিটি আছে, আপনার হাতেও এখন অপরচুনিটি আছে, এখন এই অপরচুনিটি থেকে অন্য কেউ ইনকাম করতে পারবে। আপনি রিকমেন্ড করার পরে তাকে পাওয়ারটা বুঝতে পারছে, প্রোডাক্টের সবকিছু বেটার মনে হচ্ছে, তাকে আপনি অপরচুনিটি শেয়ার করতে পারবেন। দোস্ত আমার ফোনটা ইউজ করলি খুব ভালো লাগছে, এখন তো আমি এই ফোনটাকে নিয়ে বিজনেসও করি, আমি এই ফোনটাকে বিজনেস করে এখান থেকে একটা প্রফিট ইনকাম করতেছি, তাহলে বন্ধু তুইও ইনকাম করতে পারবি, কিভাবে, আমার অপরচুনিটি তুইও করতে পারবি। তাহলে এই যে শেয়ার দ্য অপরচুনিটি। এবং 4 নম্বর যে কাজটা সেটা হচ্ছে বিল্ড ইওর টিম। ঠিক আছে, আপনি এখানে আপনাকে টিম বিল্ডিং করতে পারবেন, একটা টিমকে তৈরি করতে পারবেন। সো এইভাবে আপনি যাকে নিয়ে আসবেন তাকে নিয়ে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি হবে, নেটওয়ার্ক তৈরি হয়ে সেখান থেকে আপনার একটা টিম নিয়ে কাজ করবেন আপনি। এটাকে আমাদের 4টা কাজ। সো সবাইকে ক্লিয়ার কিনা আমাদের 4টা কাজ? চেঞ্জ দ্য ব্র্যান্ড, রিকমেন্ড দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি, বিল্ড ইওর টিম। আমাদের এই 4টা কাজ হচ্ছে আমরা এখানে করে থাকি। ইয়েস ক্লাই ভাইয়া, আপনার এখানে কি নেট প্রবলেম? না, আমার এখানে নেট প্রবলেম নেই, আপনারা হাম ভাই বুঝছি, সবাই বুঝছে। সো আমাদের 4টা কাজ, আমাদের কাজ হচ্ছে 4 ধরনের কাজ। তাহলে আমি এখানে এখন কথা বলবো, আমাদের মেইন টপিকে চলে আসছি। মেইন টপিকে আমি মার্কেটিং প্ল্যানের ভিতরে চলে আসছি। সো সবাই এখন আমি আবারও বলতেছি, সবাই খুব মনোযোগ দিয়ে থাকেন এবং এই কথাগুলোকে অবশ্যই আপনি নোট করে নেবেন এবং এদিকে মন দেন, যেখানে এতক্ষণ ছিলেন সেখান থেকে বের হয়ে আসেন। অলরেডি আমাদের সঙ্গে অনেক পার্টিসিপেন্ট আছে, সবাই এখানে মন দিবেন। যে আমি বলছিলাম সিসিটা বুঝতে হবে, ক্যাশ ক্রেডিটটা কি সেটা নিয়ে কথা বলবো। সো বয়েলিং এ সাকসেসফুল বিজনেস, ঠিক আছে, আপনি একটা সাকসেসফুল বিজনেস বয়েলিং করতে গেলে আপনার যে বিষয়টা লাগবে, ফরএভার ইওর অপরচুনিটি, আপনার এই ওয়ার্ল্ডের বেস্ট অপরচুনিটির সঙ্গে একটা সাকসেসফুল বিজনেস বয়েলিং করতে গেলে সর্বপ্রথম আপনাকে ফরএভার গ্লোবাল কারেন্সিটাকে বুঝতে হবে। ফরএভার লিভিং প্রোডাক্ট, আপনার অপরচুনিটির, তাই অ্যালোভেরা কোম্পানির একটা গ্লোবাল কারেন্সি আছে, সেটাকে বলা হচ্ছে ক্যাশ ক্রেডিট। এই ক্যাশ ক্রেডিটটাকে বুঝতে হবে। ঠিক আছে, ক্যাশ ক্রেডিটটা কি? ক্যাশ ক্রেডিট সিসি, ক্যাশ ক্রেডিট মানে হচ্ছে সিসি, সিসি অর্থ ক্যাশ ক্রেডিট অথবা কমন কারেন্সি, কান্ট্রি কারেন্সি। ঠিক আছে, আপনারা যে কোনো কিছু বলতে পারবেন, একটা দেশের যে কারেন্সি অথবা কমন কারেন্সি অথবা ক্যাশ ক্রেডিট। এটাকে ক্যাশ ক্রেডিট কেন? টাকার একটা ক্রেডিট, এই কারণে ফরএভার লিভিং প্রোডাক্ট আপনার অপরচুনিটি এটাকে বলতেছে ক্যাশ ক্রেডিট। সিসি মিনস হচ্ছে ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট এ গ্লোবাল পয়েন্ট সিস্টেম অ্যালোকেটেড টু ইচ প্রোডাক্ট। এটা একটা গ্লোবাল পয়েন্ট, পুরো বিশ্বতে একটা পয়েন্ট সিস্টেম তৈরি করে দিয়েছে প্রতিটা প্রোডাক্টের উপরে, যেটা থেকে আমরা টাকাটা বের হয়ে আসে অনায়াসে। ঠিক আছে, তাহলে এই সিসি থেকে আমাদের টাকা, কারণ ফরএভার আপনার অপরচুনিটিটা কত দেশে বিজনেস করতেছে সবাই জানি, যে প্রায় 178টারও বেশি দেশে ফরএভার লিভিং প্রোডাক্ট তার বিজনেসটা গ্রো করছে। তাহলে এত দেশে যে বিজনেস করতেছে, প্রতিটা দেশের টাকার মান অনুযায়ী সেই দেশে যদি প্রোডাক্টটার মূল্য দিতে যায়, কারণ বাংলাদেশে হয়তো এই প্রোডাক্টটা আসতেছে, সরকারকে ভ্যাট দিচ্ছে কত পার্সেন্ট, 5% বা 10%, হয়তো ইন্ডিয়াতে গেছে সেখানে দিচ্ছে 8% বা 5%। আর এক দেশে ভ্যাট অনুযায়ী এখানে প্রোডাক্টের দাম কম বেশি হয় এবং টাকার মান অনুযায়ী। তাহলে প্রতিটা দেশে যদি সেই প্রোডাক্টের মান অনুযায়ী, টাকার মান অনুযায়ী সেটার যে একটা পয়েন্ট হচ্ছে এমআরপি দিতে যায়, তাহলে এমআরপি দিতে দিতে শেষ, প্রোডাক্টের গায়ে আর কিছু লিখতে হবে না। তো সেই কারণে আমরা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করব, এখানে ক্যাশ ক্রেডিট একটা সিসি সিস্টেম দেওয়া হয়েছে সে পয়েন্ট থেকে। সিসিটা হচ্ছে পয়েন্ট সিস্টেম, তাহলে 1 সিসি ইজ ইকুয়াল টু 1000 পয়েন্ট। এই জায়গায় সবাই মন দিবেন, 1 সিসি সমপরিমাণ 1000 পয়েন্ট। আমি আবারও বলতেছি, 1 সিসি সমপরিমাণ 1000 পয়েন্ট, তাহলে 2 সিসি সমপরিমাণ 2000 পয়েন্ট। সবাই এখানে মন দিবেন এবং এই কথাটা নোট করে নেবেন যে 1 সিসি সমপরিমাণ 1000 পয়েন্ট এবং 2 সিসি সমপরিমাণ 2000 পয়েন্ট। সবাই কিন্তু খুব ভালোভাবে এই জায়গাটাতে মন দিবেন এবং সিসিটা বোঝার চেষ্টা করবেন। তাহলে সিসিটা যদি পয়েন্ট থেকে সিসি, 1000 পয়েন্ট হলে 1 সিসি, 2000 পয়েন্ট হলে 2 সিসি। ঠিক আছে, যেমন 1000 গ্রামে 1 কেজি, সবাই জানি। এই সেম ভাবে আপনার 1000 পয়েন্টে 1 সিসি। তাহলে এই পয়েন্ট গুলা কোথা থেকে আসে? এই যে ইউজ প্লাস রিটেল থেকে আপনার যে অ্যালোভেরা জেলটা দেখতেছেন, এই অ্যালোভেরা জেলের নিচে 0.092 দেওয়া আছে। এই 0.92 মানে 92 পয়েন্টের, 92 পয়েন্ট। এই প্রোডাক্টটা যখন আপনার রিটেল রিকমেন্ড হবে, এখান থেকে 92 পয়েন্ট আসবে। ঠিক আছে, এভাবে আপনার পয়েন্ট গুলো এক জায়গায় হয়ে আপনার সিসি তে রূপান্তর হবে। এটাই হচ্ছে আপনার আমাদের এই অপরচুনিটি সিসি সিস্টেম।
তাহলে সিসিটা ইনশাল্লাহ ক্লিয়ার সবাই। আসলে আপনারা সবাই কি আমার কথা বুঝতে পারতেছেন কিনা আমি একটু আপনাদেরকে আবারও চ্যাট বক্সে জানাচ্ছি যে আমি যে সিসিটা কথা বললাম এটা কি ক্লিয়ার কিনা, আপনারা কি বুঝতে পারছেন কিনা, আপনারা সবাই কি বুঝতে পারতেছেন কিনা আমার কথাটা এবং সিসিটা কি ক্লিয়ার কিনা সবাই দ্রুত একটু জানাবেন। ইয়েস, বুঝতে পারছি, ক্লিয়ার ক্লিয়ার, সবাই বলতেছে ক্লিয়ার, সিসি ইজ ক্লিয়ার। ওকে ওকে, ধন্যবাদ সবাইকে, সিসি ইজ ক্লিয়ার। তাহলে আমি নেক্সট চলে যাচ্ছি সামনের দিকে। মার্কেটিং প্ল্যান। আপনি অন্য কোথাও বিজনেস করতে গেলে আপনি যখন একটা পর্যায়ে থাকবেন আপনি হয়তো কি করছেন যে একটা ডিলারশিপ নিয়ে নিছি, একটা ডিলারশিপ নিয়ে নিয়ে আমি এক এলাকায় থেকে ডিলারশিপ নিয়ে বিজনেস করতেছি, আপনি যেখানে আছেন সেখানে থাকবেন, উপরে উঠতে পারবেন না। কিন্তু এখানে আপনি বিজনেস করবেন, পাশাপাশি র্যাঙ্ক অ্যাচিভ করবেন এবং আপনার ওই 70% যেটা বলছিলাম না যে 70% প্রফিট আমাদেরকে বিলাই দেওয়া হয় অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে, সেটা কিন্তু আমাদের র্যাঙ্ক অনুযায়ী দিয়ে দেওয়া হয়। সো মার্কেটিং প্ল্যানের র্যাঙ্কটা একটু দেখে নিই। 2cc অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, 2cc অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, এই যে এফবিও ফরএভার লিভিং প্রোডাক্টের বিজনেস ওনার হয়ে যাচ্ছে। 25cc একজন সুপারভাইজার, একজন সুপারভাইজার হয়ে গেলে সে তার প্রফিটটা বাড়বে, সেখানে আমি কথা বলবো একটু পরে। এবং 75cc তে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং 120cc তে ম্যানেজার। প্রতিটা র্যাঙ্কে আপনার বিজনেস হচ্ছে, সিসি বাড়তেছে, আপনি র্যাঙ্কে শিফট করতেছেন এবং আপনার প্রফিটটাও বাড়বে। প্রফিটটা কিভাবে বাড়বে আমি সামনের দিকে অবশ্যই ক্লিয়ার করে দিব। সো এটুকু ক্লিয়ার হয়ে নেবেন যে 2cc অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, 25cc সুপারভাইজার এবং 75cc তে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, 120cc তে ম্যানেজার। ঠিক আছে, এইভাবে আমাদের র্যাঙ্ক গুলা চলে যাবে ফার্স্ট স্টেপ টু ম্যানেজার। আমরা বলছিলাম না যে প্রথম স্টেপ থেকে ম্যানেজার র্যাঙ্ক পর্যন্ত আপনি যাইতে পারবেন এই মার্কেটিং প্ল্যানের মাধ্যমে। তাহলে সো আমি একটু এখন কথা বলবো যে মার্কেটিং প্ল্যানের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এভাবে একটা র্যাঙ্ক থেকে সামনের দিকে এগিয়ে যাব এবং আমাদের প্রফিটটা, আমাদের কমিশনটা ধীরে ধীরে বাড়তে থাকবে। কিভাবে আমি সেটা কিন্তু এই মার্কেটিং প্ল্যানের মাধ্যমে পৌঁছায় দিব আপনাদের মাঝে। সো প্রথমে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, এজ এ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার যেটা কথা আমরা বললাম, 2cc ওভার 2 মান্থ, 2 মাসের ভিতরে 2cc টার্নওভার কমপ্লিট, আপনি হয়ে যাবেন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ফরএভার লিভিং প্রোডাক্ট ওয়ার্ল্ডের বেস্ট বিজনেস অপরচুনিটি দ্য অ্যালোভেরা কোম্পানির অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে আপনি নিয়োজিত হয়ে যাবেন। এখন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে আপনার প্রফিটটা কতটুকু, আপনার যে প্রফিটটা থাকছে সেটা হচ্ছে 5% পার্সোনাল বোনাস পারচেজ থেকে এবং 30% প্রফিট অন রিটেল সেলস থেকে। তাহলে টোটাল ডিসকাউন্ট পাচ্ছেন আপনি 35%। 35% আপনার একটা টোটাল ডিসকাউন্ট একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারের এখান থেকে থাকবে। সো নোভাস প্রফিট, এখান থেকে যে নোভাস প্রফিটটা আপনি পাবেন পার 1000 টাকা সেল বা রিটেল রিকমেন্ড থেকে আপনি 350 টাকা পাচ্ছেন, মানে আপনি 35% ডিসকাউন্টে এখানে আছেন। এবং পার এনজেবি আপনি যদি কাউকে বিজনেস সেখানে কোনো একটা এনজেবি কে নিয়ে আসেন সেখান থেকে পাবেন 10,800 টাকা। সে যখন বিজনেসটা শুরু করবে, সে যখন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারে পরিণত হবে, তার উপর থেকে আপনার প্রফিট থাকবে 10,800 টাকা। তাহলে আমি একটু এটাকে বলে দিচ্ছি যে একটা একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে যে আছে, যে র্যাঙ্কে আছে, সে র্যাঙ্ক থেকে যদি সে একটা অ্যালোভেরা জেল রিটেল রিকমেন্ড করে, তার কত টাকা থাকবে এবং সে কত টাকা পাচ্ছে সেটা নিয়ে কথা বলতেছি। এখানে একটা অ্যালোভেরা জেলের রিটেল প্রাইস হচ্ছে আপনার হোলসেল হিসেবে, আপনি একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হিসেবে আপনার কাছে প্রাইস রাখা হবে ফরএভার লিভিং প্রোডাক্ট দ্য অ্যালোভেরা কোম্পানি আপনার কাছ থেকে প্রাইস রাখবে যেটা, সেটা হচ্ছে 1172 টাকা। কিন্তু আপনি যেটাকে রিটেল প্রাইসে যখন আনবেন তখন হয়ে যাবে 1674 টাকা। তার মানে এখানে আপনার প্রফিটটা থাকতেছে 502 টাকা। ঠিক আছে, একটা অ্যালোভেরা জেলের বোতল থেকে আপনার প্রফিট থাকতেছে 502 টাকা। এবং একটা হিট লোশন, এলো হিট লোশন, যেটা এতটাই বিশাল একটা লোশন, এই প্রোডাক্ট নলেজ ক্লাস ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা সামনে। এই হিট লোশনটা যখন আপনি রিটেল রিকমেন্ড করবেন, এটা হোলসেল, আপনি হোলসেলার হিসেবে আপনি পাবেন এখান থেকে 692 টাকা, কিন্তু এটা রিটেল প্রাইসে আপনার 998 টাকা এবং প্রফিট থাকতেছে আপনার 296 টাকা একটা এলো হিট লোশন থেকে। এবং হোলসেল আপনি যদি একটা আরজি প্লাস, এই আরজি প্লাস এমন একটা প্রোডাক্ট, এমন একটা পণ্য, এই আরজি প্লাস এর উপরে আমাদের অ্যালোভেরা কোম্পানি আমাদের ফরএভার লিভিং প্রোডাক্ট থেকে একদম নোবেল প্রাইজ পাইছে, নোবেল প্রাপ্ত একটা প্রোডাক্ট আরজি প্লাস। এটাতে আছে অ্যালার্জিনিন, যেটাকে অলৌকিক অণু বলা হয়। আপনার শরীরের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরটাকে একদম এনার্জেটিক করে তুলবে। আপনি পুরো 8টা ঘন্টা চলাফেরা করবেন, কোনো সমস্যাই হবে না, আপনি নিজেকে ক্লান্তি ভোগ করবেন না, কখনো ক্লান্ত মনে করবেন না। এটা হচ্ছে আরজি প্লাস। এবং এই প্রোডাক্টটা যখন তৈরি করেন ডক্টর ফরিদ মুরাদ, সেটা ছিল হচ্ছে
তৈরি করার পরে চিকিৎসা বিজ্ঞানের উপরে সে নোবেল পুরস্কার পান এবং ফরএভার লিভিং প্রোডাক্ট থেকেও নোবেল পুরস্কার পাওয়া হয় এই প্রোডাক্টের মাধ্যমে। এবং আরেকটা খুশির খবর, এই প্রোডাক্টটাই আমরা সবাই খেলা দেখি, অনেক খেলা দেখে থাকি, যে বিশ্বকাপ খেলা হয়, ক্রিকেট, ফুটবল অথবা অলিম্পিক্সে যে গেমস গুলো হয়, দেখেন মাঝে মাঝে অনেক পানি খাওয়ানো হয়, সেই পানিটা হচ্ছে আরজি প্লাসের এই পানিটা খাওয়ানো হয়। এতটাই শক্তিশালী একটা বিষয়, ঠিক আছে। তো এটার হোলসেলার হিসেবে 4,866 টাকা, রিটেল প্রাইস হচ্ছে 6,256 টাকা। এই একটা আরজি প্লাস যদি আপনি রিটেল হয় তাহলে পাচ্ছেন আপনি 2,189 টাকা আপনার থাকতেছে। তাহলে আমি এক্সাম্পল দিচ্ছি এখন কিভাবে আপনার টাকাটা বাড়তেছে। আপনি রিটেল করলেন, একটা মাসের ভিতরে আপনি রিটেল করবেন 1 সিসি পরিমাণ প্রোডাক্ট রিটেল করলেন, তাহলে সেখান থেকে ইউ রিটেল এবং ইউমেক 6,442 টাকা আপনার প্রফিট থাকবে। পাশাপাশি আপনি একজন ফরএভার এভরি এস রিক্রুটমেন্ট, আপনি কাউকে রিক্রুটমেন্ট করছেন এস অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে রিক্রুটমেন্ট করছেন, কাউকে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে নিয়ে আসতেছেন, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে বিজনেসটা স্টার্ট করতেছে, তাহলে সেখান থেকে আপনার প্রফিট থাকবে 5,155 টাকা থেকে শুরু করে 10,800 টাকা পর্যন্ত, 10,800 টাকা আপনার প্রফিট থাকবে। তাহলে এক্সাম্পলে যদি আসি আমরা, ফর এক্সাম্পল রিটেল প্লাস সেল 1 সিসি যেটা রিটেল প্লাস সেল করছেন সেখান থেকে থাকলো আপনার 6,442 টাকা। রিক্রুটমেন্ট 3 NGB, আপনি 3 জনকে রিক্রুটমেন্ট করছেন ইন্টু এস পদে, সেখান থেকে থাকতেছে 32,400 টাকা টোটাল ইনকাম ফর দা মান্থ। ওই মাসে যায় আপনার টোটাল ইনকাম আসবে মিনিমাম 38,842 টাকা আপনার ইনকাম আসবে। এটা আমি একটা সিম্পল উদাহরণ স্বরূপ আপনাদের সামনে নিয়ে আসলাম। আপনার বিজনেস যদি আপনি বেটার করতে পারেন, কারণ বিজনেস এটা একটা স্কেলের উপরে চলে যাচ্ছে, এটা একটা স্কিল। বিজনেসটা কিভাবে চলে, একটা স্কিল সেটের উপরে। আপনার বেটার, আমার মাথায় একরকম, আপনার মাথায় আর একরকম। আপনি যদি আমার চাইতে বেটার বিজনেস করতে পারেন, আমার চাইতে বেটার ইনকাম আরো বেশি করতে পারবেন। সো দিস ইজ বিজনেস। এটা অন বস, নিজের বিজনেস নিজের মতো করে করবেন, যেভাবে খুশি সেভাবে। তাহলে আপনি যদি আরো বেটার বিজনেস করেন, আরো বেটার ইনকাম করতে পারবেন। কারণ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থাকা অবস্থায় এখানে এমনও আছে 1,00,000 টাকা ইনকাম করছে, আবার এমনও আছে একটা মাসে 8,000, 9,000, 10,000 টাকা ইনকাম করছে। সেটা আমি দেখাই দেবো ইনশাল্লাহ আজকে ক্লাস শেষে। সো একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারের র্যাঙ্ক এবং তার ডিসকাউন্ট এবং ইনকামটা আমি আপনাদের সামনে নিয়ে আসলাম মার্কেটিং প্ল্যান অনুযায়ী। এখন মার্কেটিং প্ল্যানে তো আমি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থাকবো না, কারণ আপনাদের বলা হয়েছে ফার্স্ট স্টেপ টু ম্যানেজার। আপনি প্রথম স্টেপ থেকে ম্যানেজার কিভাবে যাবেন ধীরে ধীরে, সেটা নিয়ে কথা বলি। সুপারভাইজার, একজন সুপারভাইজার যখন হয়ে যাবেন 25 সিসি ওভার 2 মান্থ, আপনি এবং আপনার টোটাল একটা টিম ওয়ার্ক হবে, এখান থেকে একটা টিম বিল্ডিং করবেন। সেখান থেকে যখন 25 সিসি ওভার 2 মান্থের ভিতরে বিজনেস হয়ে যাবে, তখন হয়ে যাবেন সুপারভাইজার। এবং আপনি সুপারভাইজার হয়ে যাওয়ার পরে আপনার যে ডিসকাউন্ট থাকবে সেটা হচ্ছে 38% ডিসকাউন্টে আপনি বিজনেসটা করবেন, 38% ডিসকাউন্টে। তাহলে 38% ডিসকাউন্টে কিভাবে বিজনেসটা সামনের দিকে যাচ্ছে এবং কিভাবে আপনার ইনকামটা বাড়তেছে। ফর এভরি 1 সিসি ইউ রিটেল ইউ মেক, আপনি যদি 1 সিসি রিটেল করেন তাহলে ইউ মেক, আপনি যে প্রফিটটা পাবেন সেটা হচ্ছে 6,995 টাকা। আপনার 6,995 টাকা আপনার প্রফিট থাকবে। সো এখান থেকে নোভাস প্রফিট পার, আপনি যদি এখান থেকে 1,000 টাকা রিটেল রিকমেন্ড করেন, সুপারভাইজার হওয়ার পরে আপনার 380 টাকা আপনার প্রফিট থাকবে, 380 টাকা। এবং পার এনজিবি, আপনি একজনকে রিক্রুটমেন্ট করছেন অথবা কাউকে বিজনেসে নিয়ে আসছেন, সেখান থেকে পাচ্ছেন আপনি 11,880 টাকা। ঠিক আছে, আপনার পদের সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ডিসকাউন্টটা বাড়বে, আপনার র্যাঙ্ক বাড়বে, পাশাপাশি ডিসকাউন্টটাও সামনের দিকে বাড়তে থাকবে। তাহলে দিস ইজ ফরএভার লিভিং প্রোডাক্ট। এখানে আপনার ডিসকাউন্ট কিভাবে বাড়লো দেখেন, আপনি 30% ডিসকাউন্ট যেটা রিটেল প্রফিট পাচ্ছিলেন সেটাই পালেন, এবং 8% হচ্ছে পার্সোনাল পারচেজ। সেখান থেকে টিম বিল্ডিং, একটা টিম বিল্ডিং বা টিম লিডিং বোনাস আছে, সেটা 3% আপনার বেড়ে গেছে, যার কারণে 38% হয়ে গেছে। তাহলে ফর এভরি নিউ এএস, আপনি একটা নিউ এএস কে রিক্রুটমেন্ট করছেন, সেখান থেকে আপনি পাবেন 11,880 টাকা। তাহলে এখান থেকে ফর এভরি এস হুডাস, আপনি একজন এস থেকে মিনিমাম আপনার আন্ডারে 3টা এস আপনি সামনের মাসে করে ফেলছেন, তারা কিন্তু বিজনেস করতেছে, তারা বসে নেই, তাদের বিজনেস শিখাইছেন, তাহলে তারা মিনিমাম একটা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার মিনিমাম 4 সিসি বিজনেসটা দিবে। সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন, সে মিনিমাম 4 সিসি বিজনেস করবে। তাহলে একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার যদি 4 সিসি বিজনেস করে, তার উপর থেকে 3% টিম লিডিং বোনাস পাবেন, এবং সেটা হচ্ছে আপনার 2,209 টাকা, অর্থাৎ 2,209 টাকা আপনার প্রফিট থাকবে। এবং এক্সাম্পল স্বরূপ এখন এখানে আসেন, রিটেল 1 সিসি রিটেল থেকে 6,995 টাকা, রিক্রুটমেন্ট 3 NGB থেকে পাচ্ছেন আপনি 35,640 টাকা, এবং
আপনি 3টা এস আপনার আন্ডারে কাজ করতেছে, এই 3জন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে পাচ্ছেন 6,627 টাকা টোটাল ইনকাম ফর দা মান্থ। একজন সুপারভাইজারের টোটাল ইনকাম মিনিমাম ওই মাসে 49,262 টাকা হয়। কিভাবে? আমি একজন সুপারভাইজার, আমার ইনকামটা কিন্তু আপনাদেরকে দেখায় দেবো ইনশাল্লাহ যে আমি কি আসলে ইনকাম করতেছে কিনা। এখানে যে বলা হচ্ছে যে 49,262 টাকা একজন সুপারভাইজার ইনকাম করবে ফর দা মান্থ সুপারভাইজার হয়ে যাওয়ার পরে, সেটা সেই ইনকামটা আমি করতেছি কিনা এটা কিন্তু দেখানোর মতো একটা বিষয়। আমি কিন্তু এটা আপনাদের দেখায় দেব। মিনহাজুল আমিন রাহাত বলতেছে আজকের স্লাইডটা আমাদেরকে দিয়েন। ওকে, অবশ্যই দিয়ে দিব, সমস্যা নেই। আজকের রেকর্ডটা আপনারা পেয়ে যাবেন ইউটিউব থেকে, এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরো ভালো ভালো কিছু পাওয়ার জন্য। তাহলে এক্সাম্পল আমি কিন্তু দিয়ে দিলাম একজন সুপারভাইজারের ইনকাম কিভাবে এখান থেকে হয়, কারণ আমি একজন সুপারভাইজার পোস্টে আছি এখানে, এবং আমার ইনকামটা কি এই পরিমাণ হচ্ছে কিনা এটা আপনাদেরকে আমি দেখাই দিব। সো এইভাবে ইনকামটা বাড়বে, সুপারভাইজার র্যাঙ্কে যাবেন, আপনার প্রফিটটা বাড়বে, ওই 70% কিন্তু ধীরে ধীরে বাড়বে। এভাবে 35% থেকে শুরু হবে, সুপারভাইজার এসে গেলেন 38-এ গেলেন। এখন সুপারভাইজার থেকে আপনি তো সুপারভাইজার থাকবেন না সারাটা জীবন, আপনি তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাবেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হইতে কত সিসি লাগে? 75 সিসি, 75 সিসি বিজনেস আপনার কমপ্লিট, আপনি হয়ে যাবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সুপারভাইজার থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজারের নিচে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাবেন। তাহলে এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করতে আপনাকে কে হেল্প করবে? আপনার আউটলাইন। আমি যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাব, তাহলে আমার আন্ডারে অবশ্যই সুপারভাইজার তৈরি করছি, এবং আমি ম্যানেজার হয়ে যাব মানে আমার আন্ডারে আমি যাদেরকে নিয়ে আসি তাদের বিজনেস শিখে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের আন্ডারে ম্যানেজার করে দিছি। এটা হচ্ছে হেল্পিং বিজনেস, সবাই সবাইকে হেল্প করার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে। সো ফরএভার লিভিং প্রোডাক্টের এটা সম্পর্কে আমরা জানলাম। তাহলে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের প্রফিটটা কি কিরকম থাকতেছে সেটা নিয়ে একটু কথা বলা যাক। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 75 সিসি ওভার 2 মান্থ, 2 মান্থের ভিতরে আপনি সহ আপনার টোটাল টিম সহ যখন 75 সিসি বিজনেস হয়ে যাবে, আপনি যাদেরকে নিয়ে আসলেন এবং আপনি নিজে বিজনেস করতেছেন, 75 সিসি বিজনেস কমপ্লিট, আপনাকে ফরএভার লিভিং প্রোডাক্ট বলছে ভাইয়া আপনি খুব সুন্দর বিজনেস করতেছেন। ওয়াও, দিমাগ দেখেন এখানে তাদের যে মার্কেটিং প্ল্যানটা একটু ভালোভাবে সাজাইছে। বলছিলাম আমি যে 300 বছরের এক্সপিরিয়েন্স যুক্ত যে মার্কেটিং প্ল্যানের উপরে তারা একদম পিএইচডি করে কিভাবে মার্কেটিং প্ল্যানটা সাজাইছে। ভাই আপনি বিজনেস করতেছেন, সামনের দিকে আগাচ্ছেন, তাহলে আমার কাছ থেকে আপনার প্রফিটটা বাড়ায় দিচ্ছি, আপনাকে র্যাঙ্ক করে দিচ্ছি। আমার পক্ষ থেকে সর্বপ্রথম যে সম্মানটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আপনাকে দিয়ে দিলাম, সঙ্গে একটা বেসও দিয়ে দিব, একদম স্বর্ণের বেস। পাশাপাশি আপনি হয়ে যাচ্ছেন, আগে ছিলেন 38%-এর, আপনাকে আরো 5% প্রফিটটা বাড়ায় দিলাম। আপনার যে টোটাল ডিসকাউন্টটা এটা এখন হয়ে যাবে 43%। আপনি 43%, আপনি একটা প্রোডাক্ট সাপোজ 100 টাকার, সাপোজ বলতেছি 100 টাকার একটা প্রোডাক্ট আপনার কাছে ওই সময় মাত্র কত টাকায় হবে? 43 টাকা বাদ দিলে কত টাকা থাকছে আপনি একটু ভালোভাবে বুঝে বলেন। 57 টাকায়। সো এইভাবে কিন্তু আপনার কাছে ধীরে ধীরে সবকিছু ফ্রি মতো হয়ে যাবে। তাহলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের 43% ডিসকাউন্ট। এখন ফর এভরি 1 সিসি ইউ রিটেল ইউ মেক, আপনি 1 সিসি রিটেল করতেছেন, আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাওয়ার পরে, আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে আসার পরে 1 সিসি রিটেল করতেছেন, সেখান থেকে আপনার প্রফিটটা থাকতেছে, সবাই মন দিবেন এই জায়গাতে, আপনার প্রফিট থাকতেছে 7,915 টাকা 1 সিসি। মাত্র 1 সিসি রিটেল করলে, 1 সিসি 1000 পয়েন্টের রিটেল করলে, সেটা খুব সিম্পল একটা বিষয়। আপনি যদি একটা হার্জি প্লাসে করেন তাহলে কত টাকা বুঝতে পারতেছেন। তাহলে 1 সিসি রিটেল থেকে আপনি পাচ্ছেন 7,915 টাকা। পাশাপাশি এক্সট্রা যে ইনকাম গুলো আসতেছে ফর এভরি নিউ এস, আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছেন, আপনাকে তো বাধা নেই এখানে যে আপনি কাউকে আর বিজনেস শেয়ার করতে পারবেন না, অপরচুনিটি শেয়ার করতে পারবেন না। আপনি অন্য কাউকে অপরচুনিটি শেয়ার করে দিচ্ছেন, রিকমেন্ড করার পরে অপরচুনিটি শেয়ার করছেন, তাহলে সেখান থেকে আপনি পাচ্ছেন 7,218 টাকা থেকে শুরু করে একটা স্তর আছে, সেটা সামনের দিকে বুঝিয়ে দেব, শুরু করে 13,880 টাকা পর্যন্ত আপনার প্রফিট। ঠিক আছে, স্টার্ট পেক ভাইসেস 2 সিসি, আপনি 2 সিসি করে যখন সে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে যাবে, তার কাছ থেকে পাচ্ছেন 13,680 টাকা। পাশাপাশি আপনি ফর এভরি এস, আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আপনার আন্ডারে, অর্থাৎ ফরএভার লিভিং প্রোডাক্টের সঙ্গে কাজ করতেছে, কিন্তু তাদেরকে অপরচুনিটিটা দিয়েছে কে এটা কিন্তু দেখার বিষয়। তারা তো অপরচুনিটি সম্পর্কে জানে না, যেহেতু ডাইরেক্ট সেলিং, এটা কোনো অ্যাডভার্টাইজিং নেই, আপনি তার কাছে অ্যাডভার্টাইজিং করছেন, আপনি এখানে শাহরুখ খান, সালমান খান, দীপিকা পাদুকার হিসেবে কাজ করছেন, তাহলে আপনার আন্ডারে পাইছে, সো আপনি হচ্ছেন কি তাদের আপনার সঙ্গে আসছে, তাহলে আপনার নিচে তারা কাজ করতেছে, তাদের বিজনেস শেখাচ্ছেন। অবশ্যই অনেক অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছে। ফর এভরি এস, প্রতিটা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারের কাছ থেকে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পায় 5,892 টাকা প্রফিট পাই থাকে। 8% হচ্ছে তার সেই টিম লিডিং বোনাস। পাশাপাশি
ফর এভরি সুপারভাইজার, এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছে, মিনিমাম 1 থেকে 2টা সুপারভাইজার আমার আন্ডারে কাজ করবে। যেমন আমি সুপারভাইজার, আমার আন্ডারে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার কাজ করে, আমি যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হব আমার এখান থেকে অবশ্যই প্রতিদিনে একটা সুপারভাইজার বের করে ফেলবো। তাহলে একটা সুপারভাইজার মিনিমাম 15 সিসির বিজনেস দিয়ে থাকে, মিনিমাম 15 সিসির, মিনিমাম। সে বিজনেস করবে না, বসে থেকে বিজনেস করবে, সে একজন সুপারভাইজার। আমি তাইলেও 15 সিসি বিজনেস আমি ঘুমিয়ে থাকলেও হয়ে যাবে, এটি একটা সিস্টেম। তাহলে ফর এফডি সুপারভাইজার, একটা সুপারভাইজারের কাছ থেকে হুডাস 15 সিসি বিজনেস করলে মেক আপনি পাবেন সরি 3682 টাকা আপনার প্রফিট থাকবে। সো বুঝতে পারতেছেন এখানে আপনার প্রফিটটা কতটা আসতেছে। পাশাপাশি এক্সাম্পলটা কিরকম আমি একটু দিচ্ছি, এখানে আপনার প্রফিটটা কিভাবে আসলো। তাহলে ফর এক্সাম্পল 1 সিসি রিটেল, আপনি 1 সিসি রিটেল করলেন একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে, সেখান থেকে পাচ্ছেন 7915 টাকা। রিক্রুটমেন্ট 3 NGB, আপনি 3 জনকে রিক্রুটমেন্ট করছেন, অপরচুনিটি শেয়ার করছেন, সেখান থেকে পাচ্ছেন 41,440 টাকা। এবং আপনার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারের কাছ থেকে আপনার সেই টিম লিডিং বোনাস 3% যে 8% পাচ্ছেন, সেখান থেকে পাচ্ছেন 5,892 টাকা। এবং 2টা সুপারভাইজার আপনার সঙ্গে কাজ করতেছে, তাদের ওখান থেকে যে বিজনেস আসতেছে তার টার্নওভারের উপর থেকে আপনি পাচ্ছেন 27,621 টাকা। তাহলে আপনার বিজনেসটা কিভাবে ডে বাই ডে গ্রো করতেছে। টোটাল ইনকাম ফর দ্য মান্থ, ওই মাসে যায় একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কিভাবে ইনকাম করে 82,468 টাকা। তাহলে ভাইয়া আমাকে এখানে র্যাঙ্ক এসিভের উদ্দেশ্যে সামনের দিকে আগাইতে হবে, যে আমি বিজনেস করবো র্যাঙ্ক এসিভের উদ্দেশ্যে, আমি বিজনেস করবো সামনের দিকে যাওয়ার জন্য। ঠিক আছে, আমি সামনের দিকে যাওয়ার জন্য বিজনেস করবো, র্যাঙ্ক এসিভ করার জন্য বিজনেস করবো, অটোমেটিকলি আমার এখানে ইনকামটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট, দিস ইজ ফরএভার লিভিং প্রোডাক্ট। ফর এক্সাম্পল দিয়ে দিলাম, রিটেল 1 সিসি থেকে পাচ্ছে কত টাকা এবং কিভাবে তার ইনকামটা বাড়তিছে ডে বাই ডে। এবং আমি সুপারভাইজার হিসেবে আমি যে ইনকামটা বললাম ওইটা আমার হয় কিনা, অবশ্যই সারপ্রাইজ হিসেবে আপনার কাছে থাকতেছে। ক্লাসের লাস্ট পর্যায়ে আমি কিন্তু সারপ্রাইজ রেখে দিই। তাহলে স্বপ্নের র্যাঙ্ক, ফার্স্ট স্টেপ টু ম্যানেজারের কথা যে আমি বলছিলাম, মানে একদম প্রথম থেকে শুরু করে ম্যানেজার র্যাঙ্ক পর্যন্ত আপনি কিভাবে যাবেন এই মার্কেটিং প্ল্যানের মাধ্যমে। তাহলে একজন ম্যানেজার, আমরা সবাই যারা ফরএভার লিভিং প্রোডাক্টের সঙ্গে বিজনেস করে, এদের প্রথম উদ্দেশ্য হচ্ছে আমি বিজনেসে আসছি, তাহলে আমাকে ম্যানেজার হইতে হবে, আমাকে পার মান্থ 1,00,000 টাকা ইনকাম করতেই হবে। ফরএভার লিভিং প্রোডাক্ট থেকে পার মান্থ আমি 6 মান্থ 6 ফিগার ইনকামের যে আমাকে একটা ব্লু প্রিন্ট দেওয়া হয়ে থাকে ফরএভার লিভিং প্রোডাক্টের পক্ষ থেকে, একটা ব্লু প্রিন্টটা কি অনেকে হয়তো বা জানে বা অনেকে জানে না। ব্লু প্রিন্টটা কাকে বলা হচ্ছে, একটা কাজের সিস্টেম দেওয়া থাকে, আপনাকে যে নিয়ে আসবে একটা ব্লু প্রিন্ট দিবে, সেই ব্লু প্রিন্ট অনুযায়ী যে 6 মান্থ 6 ফিগার ইনকাম আপনি 6 মাসের ভিতরে খুব সহজে কিভাবে এই ফরএভার লিভিং প্রোডাক্টের ম্যানেজার র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবেন, সেরকম একটা ব্লু প্রিন্ট এটা কিন্তু আপনি পেয়ে যাবেন ফরএভার লিভিং প্রোডাক্টের পক্ষ থেকে, আমাদের ড্রিম উইনিং ক্লাবের পক্ষ থেকে। সো এই ব্লু প্রিন্টের মাধ্যমে আপনি ম্যানেজার হওয়ার জন্য উদ্দেশ্যে বিজনেস করবেন আপনার র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য। তাহলে ম্যানেজার র্যাঙ্ক অ্যাচিভ করবেন কিভাবে? ম্যানেজার র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য 150 সিসি অর্থাৎ 150 সিসি ওভার 4 মান্থ, 4 মাসের ভিতরে 150 সিসি আপনি এবং আপনার টোটাল টিম সহ, আপনি আপনার নিচে যেগুলা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছে, সুপারভাইজার সবাই মিলে এবং আপনি সহ, যদি আপনার যখন 4 মাসের ভিতরে 150 সিসি বিজনেস কমপ্লিট হয়ে যাবে, অথবা 120 120 সিসি বিজনেস ওভার 2 মান্থ, 2 মান্থের ভিতরে 120 সিসি বিজনেস হয়ে যাবে, আপনি হয়ে যাবেন ফরএভার লিভিং প্রোডাক্টের ম্যানেজার। এটা স্বপ্নের র্যাঙ্কে চলে যাবেন, ম্যানেজার র্যাঙ্ক। এবং ম্যানেজার র্যাঙ্কে আসার পরে আপনার যে ডিসকাউন্টটা থাকবে সেটা হয়ে যাবে 48%। তাহলে 35% থেকে এটা ডে বাই ডে কিভাবে বাড়তেছে, আপনি র্যাঙ্ক অ্যাচিভ করতেছেন এবং আপনার পার্সেন্টেজ কিভাবে বাড়তেছে, আপনার অ্যাডভার্টাইজিং করার টাকার মানটা কিভাবে বাড়তেছে, আপনি শাহরুখ খান হয়ে কিভাবে টাকাটা নিচ্ছেন। সো বুঝতে পারতেছেন যে এটা র্যাঙ্কের সঙ্গে জড়িত, আপনি যে র্যাঙ্কে থাকবেন সে র্যাঙ্ক অনুযায়ী আপনার প্রফিটটা থাকবে। তাহলে একজন ম্যানেজার 48% ডিসকাউন্টে বিজনেস করে, তার কাছে ফরএভার প্রোডাক্ট একদম ফ্রি, ভাইয়া একদম ফ্রি মনে করেন। সো কারণ তার 100 টাকার প্রোডাক্ট সে মাত্র 52 টাকায় পাচ্ছে। তাহলে তার ডিসকাউন্ট গুলো আমি একটু এখানে কথা বলি, তার ইনকামটা কিভাবে আসে। ম্যানেজারের যে 1,00,000 টাকা ইনকাম পার মান্থ এসে থাকে, কিভাবে আসে? সে বসে থেকে বিজনেস করলো অনায়াসে আসে, কারণ ফর এভরি 1 সিসি ইউ রিটেল, একজন ম্যানেজার হিসেবে যখন একজন ম্যানেজার রিটেল করবে, ম্যানেজার হিসেবে তার পদ বেশি, তার র্যাঙ্ক বেশি, তার ডিসকাউন্ট বেশি, তার রিটেলেরও মান বেশি, সে রিটেল করলে টাকা বেশি পাবে। সে 1 সিসি যখন রিটেল করবে, একজন ম্যানেজার 1 মাসে 2 থেকে 3 সিসি রিটেল করবে, এটা কোনো বিষয় না তার কাছে। ঠিক আছে, তাহলে সে 1 সিসি রিটেলের পক্ষ থেকে পাচ্ছে 8,836 টাকা। একজন ম্যানেজার যখন রিটেল করতেছে তখন থাকতেছে 8,836 টাকা। এবং ফর এভরি নিউ এজ, একজন ম্যানেজার কাউকে যদি বিজনেস শিখাচ্ছে, কারোর কাছে অপরচুনিটি শেয়ার করছে, একজন ম্যানেজার অপরচুনিটি শেয়ার করলে সেখান থেকে পাচ্ছে 15,480 টাকা।
ঠিক আছে, 15,480 টাকা একজন ম্যানেজার পাচ্ছে। তাহলে ফর এভরি এজ একজন ম্যানেজারের সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাজ করতে, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার কাজ করতেছে, তার উপর থেকে পাচ্ছে 9,575 টাকা, 9,575 টাকা প্রফিট। কিভাবে, আমি একটু আপনাদের কাছে কথা বলি যে একজন ম্যানেজার সে আছে 48% ডিসকাউন্টে। এখন ম্যানেজারের আন্ডারে যেহেতু সে, তাহলে ম্যানেজারের ইনকাম, ম্যানেজারের সাথে কাজ করতেছে, তার যে 43% বিজনেস, মানে 48%, সেটা থেকে যদি একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারের যে 35% অর্থাৎ 35% যে বিজনেসটা আছে সেটা যদি মাইনাস করে দেওয়া হয়, তাহলে কিন্তু এখানে 13% থেকে যায়। এবং এই 13% টাকাটা কার কাছে দিচ্ছে? ফরএভার লিভিং প্রোডাক্ট এটাই দিচ্ছে তার আপলাইন ম্যানেজারকে। সো এই 13% টাকা যখন তার প্রফিটের উপর থেকে পাচ্ছে, তার যেই টার্নওভারের কাছ থেকে পাচ্ছে, তাহলে তার কাছে কত টাকা যাচ্ছে? 9,575 টাকা। এবং যে অ্যাসিস্ট্যান্ট ফর এভরি সুপারভাইজার, একজন ম্যানেজারের নিচে যারা সুপারভাইজার কাজ করতেছে, সেই সুপারভাইজারের কাছ থেকে পাচ্ছে 15 সিসি বিজনেস, সেখান থেকে পাচ্ছে 27,621 টাকা প্রফিট। এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তার নিচে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাজ করতেছে, সে মিনিমাম একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের উপর থেকে মিনিমাম 45 সিসি বিজনেস টার্নওভার কমপ্লিট হয় একটা মাসের ভিতরে, সেখান থেকে পাবে সে 41,431 টাকা। তাহলে ফর এক্সাম্পল একজন ম্যানেজার কিভাবে 6 মান্থ 6 ফিগার ইনকাম করে, একজন ম্যানেজার 6 মান্থ 6 ফিগার ইনকাম কিভাবে করে দেখেন। সে কিন্তু কাজ করছে মিনিমাম জাস্ট 1 সিসি রিটেল করছে এবং কাউকে অপরচুনিটি শেয়ার করে 4 সিসি বিজনেস স্টাবলিশ আছে, এবং পুরো ইনকামটা আসতেছে তার নিচে যারা কাজ করতেছে এদের উপর থেকে, কারণ তাকে তারা সাহায্য করতেছে। তারা রিটেল 1 সিসি রিটেল থেকে পাচ্ছে সে 8,836 টাকা। এবং রিক্রুটমেন্ট 3 NGB, তিনজনকে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বিজনেসে অপরচুনিটি শেয়ার করছে, বিজনেসে হেল্প করছে, সেখান থেকে পাবে সে 46,440 টাকা। এবং 3জন এস, তার নিচে 3টা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজারের কাছ থেকে পাবে, যারা একদম সবে বিজনেস শুরু করছে, সেখান থেকে পাবে 28,725 টাকা। এবং সুপারভাইজার, তার নিচে যে সুপারভাইজার কাজ করতেছে ডুইং 15 সিসি বিজনেস, সেখান থেকে পাবে 55,242 টাকা। এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাছ থেকে পাবে 45 সিসি বিজনেস সে করবে, তাহলে সেখান থেকে পাবে 41,431 টাকা। আমি এটাকে একটু আপনাদের সামনে বুঝাই দিব যে কিভাবে টাকাটা আসে। আমি ক্লাসের লাস্ট পর্যায়ে বুঝাই দিব আরো ভালোভাবে যে এই যে সিসির কাছ থেকে সে কিভাবে বিজনেসের উপর থেকে টাকা পাচ্ছে, কারণ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকেও দিচ্ছে, ম্যানেজারকেও দিচ্ছে। দেখেন কিভাবে ফরএভার লিভিং প্রোডাক্ট 70% দেয়, আমি একদম ক্যালকুলেশন করে আপনাদেরকে বুঝাই দিব। সো তাহলে ফর দা মান্থ এক্সাম্পল, ওই মাসে একটা মাসে একজন ম্যানেজারের ইনকাম 1,80,674 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টের বিজনেস, এটা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টের অপরচুনিটি থেকে একজন ম্যানেজারের বিজনেস। তাহলে 6 মান্থ একজন ম্যানেজার কিভাবে 1,00,000 টাকা ফরএভার লিভিং প্রোডাক্ট থেকে ইনকাম করে, সেটা আপনারা বুঝতে পারলেন। এখন যত কথাগুলো বললাম আমি, এইটুকু সবকিছু আপনারা কি ক্লিয়ার ভাবে বুঝছেন কিনা? আমি একটু চ্যাট বক্স দেখতে চাচ্ছি আপনাদের কাছ থেকে, যে আপনারা আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা। ভাই আপনাদেরকে বলতেছি ঝটপট আমাকে একটু চ্যাট বক্সে জানায় দেন যে আপনারা এই কথাগুলো বুঝতে পারছেন কিনা, আপনারা কি ক্লিয়ার কিনা, এই কথাগুলো কি ক্লিয়ার কিনা। সো আমি একটু কথা বলবো আপনাদের সঙ্গে। বুঝতে পারছি ভাইয়া, ইয়েস বুঝছি, প্রপারলি বুঝছি, বুঝতে পারছি, কিছুটা ক্লিয়ার। ওকে, যেটুকু ক্লিয়ার না সেটুকু হয়তো আমি কারোর কাছ থেকে আজকে কোশ্চেন্স নেবো, এবং তার কোশ্চেন্স অনুযায়ী আমি তার কোশ্চেন্স যখন ক্লিয়ার করে দেবো, ইনশাল্লাহ আপনারাও ক্লিয়ার হয়ে যাবেন। সো অবশ্যই মাথায় রাখবেন। ওকে, সো সবাই এক্সাইটেড? তাহলে কতটা এক্সাইটেড এই মার্কেটিং প্ল্যানটা নিয়ে কাজ করার জন্য? আমি একটু আপনাদের এক্সাইটমেন্টটা দেখতে চাচ্ছি, আসলে কতটা এক্সাইটেড আপনারা এই ধরনের একটা অপরচুনিটির সঙ্গে কাজ করার জন্য। কারণ এখানে একটা কথা বলা হয়েছে, ঠিক আছে, একটা কথা হচ্ছে কি যে অনেক এক্সাইটেড, ভেরি এক্সাইটেড, ভেরি ইন্টারেস্টিং, অনেক এক্সাইটেড, সবাই অনেক এক্সাইটেড, সবাই সবাই দেখে অনেকটা এক্সাইটেড। সো এক্সাইটেড হবেন না কেন? দিস ইওর অপরচুনিটি, ফরএভার লিভিং প্রোডাক্ট ইওর অপরচুনিটি। ওয়াও, সবাই দেখে অনেকটা এক্সাইটেড, এক্সাইটেড, অনেক অনেক এক্সাইটেড। এই ধরনের একটা মার্কেটিং প্ল্যান নিয়ে আপনারা কাজ করবেন। দিস ইজ ফরএভার লিভিং প্রোডাক্ট ওয়ার্ল্ড বেস্ট বিজনেস অপরচুনিটির মার্কেটিং প্ল্যান। একটা মার্কেটিং প্ল্যান, তাদের মার্কেটিং প্ল্যানটা কতটা ফ্যান্টাস্টিক একটা মার্কেটিং প্ল্যান, ঠিক আছে। বিল গেটসের একটা কথা মনে পড়লো এখানে এসে, সে একটা কথা বলছিল যে ভাই আমি জীবনে কোনো অপরচুনিটি, ছোটখাটো কোনো অপরচুনিটিকে মিস করি না, যার কারণে আমি এখানে
আজ এত বড় পর্যায়ে আছি। সো কোনো অপরচুনিটি লাইফে মিস করতে নেই। হয়তো আপনি যে অপরচুনিটি মিস করতেছেন, আপনি নেক্সট টাইমে দেখবেন যে আপনার সহপাঠী হিসেবে, কারণ আমার নিজে এখানে প্রুফ, আমার সঙ্গে থেকে, আমার গ্রামে থেকে একজন এই অপরচুনিটি আজকে থেকে 1 বছর আগে তার সামনে যখন হাজির করা হয়েছে, সে করে নাই, এখন আজকে আমার ইনকাম দেখে সে জিলাস ফিল করে, সে আমাকে বলে যে ইস ভুল করে ফেলছি। এই যে ভুল, দাদুর দাদু তার দাদুর আমলের যে ভুলটা করছে, সে ভুলটা আপনারা করতে চান না। যে ভাইয়া, দাদুরা একটা গল্প বলে যে আমি ওই যে জমিটা, আমার সঙ্গে গল্প করে, ওই যে জমিটা ওইটা আমার ছিল, সেই সময় যদি বিক্রি না করতাম আজকে কত টাকা পাইতাম। বিক্রি করে সে কি করতেছে, আফসোস করতেছে। আবার কারোর দাদু গল্প করে যে ওই জমিটা আমাকে দিতে চাইছিল, আমি তখন নেই নাই, আজকে ওই জমির দাম কোটি টাকা, কারণ সে তখন নেই নাই, আফসোস। এই আফসোসটা কেউ করেন না। সো থিঙ্ক অ্যাবাউট হোয়াট এন এক্সট্রা। সবাই আমরা একটা চিন্তা করি যে এক্সট্রা একটা ইনকাম করতে, পার মান্থ হয়তো বা সেটা 1 থেকে 1.5 লক্ষ টাকা এই ইনকামটা করার জন্য। সো সেটা করবেন, এবং এই যে টোটাল যে ইনকাম গুলো, ইটস অল অ্যাবাউট দা সিসি রিটেইলিং। যত কথা বললাম আমি, যত যে বিষয়গুলো দেখালাম, যত ইনকাম দেখালাম, যত লেভেল র্যাঙ্ক দেখালাম, সবকিছু কিন্তু সিসি রিটেলিং। সেই কারণে সিসিটা বুঝতে হবে, ক্যাশ ক্রেডিট, সিসি রিটেলিং থেকে। এবং ইটস অল অ্যাবাউট দ্য সিসি স্পন্সরিং। সিসি রিটেলিং করবেন, সিসি স্পন্সরিং করবেন, শেয়ারিং করবেন, এবং মার্কেটিং প্ল্যান। এই যে মার্কেটিং প্ল্যান থেকে আমরা যে আপনার ফিউচারসটা কিরকম, ফিউচারটা কিরকম আসবে সেটা একটু কথা বলি। ফিউচারটা হচ্ছে এরকম: বোনাস ডিসকাউন্ট বেসড অন এসআরপি। আপনি বোনাস পাবেন, ডিসকাউন্ট পাবেন, সব পাবেন। এবং 2 মান্থ মুভ আপ, 2 মাস পর পর মুভ আপ করার একটা চান্স পাচ্ছেন। নো লেভেল রিকোয়ালিফিকেশন, কোনো লেভেল রিকোয়ালিফিকেশনের প্রয়োজন নেই, আপনার কোনো রিকোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। নো পাস আপ, প্রুভেন ট্র্যাক রেকর্ড, এটা প্রুভেন ট্র্যাক রেকর্ড পাবেন। নো লার্জ ইনভেন্টরি, নো ইনভেস্টমেন্ট, এবং কনজিউমেবল প্রোডাক্ট, ফাইন্যান্সিয়াল স্টেবল। আপনি একজন অর্থের দিকে স্টেবল হতে পারবেন, ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড একটা ইন্টারন্যাশনাল প্রেজেন্টেশন, সবকিছু পাচ্ছেন এখান থেকে। এবং কালকে যে বিষয়টা নিয়ে কথা বলা হবে সেটা হচ্ছে 10 টাইপস অফ ইনকাম। এই মার্কেটিং এর মাধ্যমে 10 রকমের ইনকাম কিভাবে ফরএভার লিভিং প্রোডাক্ট আমাদেরকে দিচ্ছে। সো 10 রকমের ইনকাম নিয়ে কথা বলার আগে সরি, আমার কথা কি ক্লিয়ার শুনতে পারতেছেন আপনারা? আমাকে একটু ক্লিয়ার করেন তো, আমার কথা কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা? আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? আমার মনে হচ্ছে মেবি আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম। জি ভাইয়া, জি ক্লিয়ার ক্লিয়ার, ওকে। সবাই বলছে ক্লিয়ার, অনেকে বলছে ক্লিয়ার না। তাহলে আমার এখানে, ও ওকে, ঠিক আছে, সমস্যা নেই, ক্লিয়ার আছে আমার সবকিছুই। তাহলে ইটস এ ম্যানেজার ডেভেলপিং বিজনেস। আমরা যে বিজনেসটা দেখলাম, আমরা যে অপরচুনিটিটা এতক্ষণ পর্যন্ত জানলাম, এটাই প্রমাণ করলো যে এইটা পুরোটাই হচ্ছে ম্যানেজার ডেভেলপিং এর বিজনেস। আপনি ম্যানেজার, আপনি অনেক ম্যানেজার তৈরি করেন। যেমন আমার আপলাইন ম্যানেজার চাচ্ছে আমি ম্যানেজার তৈরি হই, তাহলে তার র্যাঙ্ক এসিভ হবে, সে আমার কাছ থেকে প্রফিট পাবে। সো এটা হেল্পিং এনাদার, একে অপরকে হেল্প করবে। এতটা সাহায্য আপনি অন্য কোথাও গেলে যে সাহায্যটা পাবেন না। হয় ইউ গেট ম্যাক্সিমাম পার্সোনাল বোনাস, ম্যাক্সিমাম টিম বিল্ডিং বোনাস, ম্যাক্সিমাম পাচ্ছেন হচ্ছে পার্সোনাল বোনাস এবং টিম বিল্ডিং বোনাস, অ্যাক্সেস টু কোম্পানি ইনসেনটিভ, আপনি কোম্পানির ইনসেনটিভ পাচ্ছেন, ফরএভার টু ডাইভ ট্রাভেল চেয়ারম্যান বোনাস। এটা নিয়ে কালকে কিভাবে কি দিচ্ছে কথা বলবো আমি। রেডি টু বয়েল এ রয়্যালিটি স্টাইল ইনকাম, আপনি কি রেডি কিনা এই রয়্যালিটি স্টাইল ইনকাম করার জন্য? পাশাপাশি হচ্ছে ওয়ান্স ইউ অ্যাচিভ দা পজিশন অফ ম্যানেজার ইউ ক্যান লস ইট। ঠিক আছে, আপনি যখন ম্যানেজার পজিশন করবেন সবকিছু পেয়ে যাবেন। তারপরে একজন ম্যানেজার জেনারেলিস্ট যে চেয়ারম্যান বোনাস পেয়েছে, ডায়মন্ড ম্যানেজার ফরএভার লিভিং প্রোডাক্টের ডায়মন্ড ম্যানেজার। ডায়মন্ড ম্যানেজার কাকে বলা হয়? ডায়মন্ড ম্যানেজার হয়ে যাওয়ার পরে তাকে আর কোনো কাজ করতে হয় না, একদম ঘুমিয়ে থাকলেও সে টাকা পাবে। ডায়মন্ড ম্যানেজার কাকে? একজন ম্যানেজার হয়ে সে তার র্যাঙ্ক থেকে, তার টোটাল টিম থেকে 25টা ম্যানেজার, তার টিম থেকে সে যত জেনারেশনের হোক না কেন 25টা ম্যানেজার দাঁড় করায় দিয়েছে, তাকে বিজনেস শিখাইছে, সে ডায়মন্ড ম্যানেজার। তাকে ফরএভার লিভিং প্রোডাক্ট বলছে আপনি ডায়মন্ড ম্যানেজার, আপনাকে কোনো কাজ করতে হবে না, শুয়ে বসে থাকেন, আপনি শুধু বিজনেস দেখেন কে কিভাবে করতেছে, আপনাকে পার মান্থ টাকা দেওয়া হবে। সো সে ডায়মন্ড ম্যানেজারের কথা হচ্ছে এভরিওয়ান জার্নি টু ম্যানেজার। সবাই আমার এখানে জার্নি করতেছি ম্যানেজারের জন্য। ইজ পার্সোনাল, it does not matter if it is 5 months, 7 months or longer. What matter is that you are working your plan. ঠিক আছে, এটা তার উপরে ডিপেন্ড করে, আপনার ওয়ার্কিং প্ল্যানের উপরে। ঠিক আছে,
এটা আপনার ওয়ার্কিং প্ল্যানের উপরে ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে না আপনি 1 মাসে হইলেন বা 2 মাসে হইলেন বা 4 মাসে হলেন বা 5 মাসে হলেন, এটা কোনো ফ্যাক্ট না। এটা ডিপেন্ড করতেছে আপনার ওয়ার্কিং প্ল্যানের উপরে, আপনার কাজের যে একটা প্ল্যানিং এটার উপরে ডিপেন্ড করতেছে তার কথা, ঠিক আছে। দেন আজকের মতো আমি এখান থেকে আমাদের যে স্লাইডটা ছিল স্লাইডটা শেষ করে দিলাম, এবং আপনাদেরকে যে বলছিলাম যে কিভাবে টাকাটা আসে এটা একটু আমি এখানে আপনাদেরকে ওই যে বললাম যে, এবং আমার হয় কিনা এই পরিমাণে সেটা দেখাতে চাইলাম, এবং পাশাপাশি যেটা দেখাতে চাইলাম সেটা হচ্ছে কিভাবে ইনকামটা আসে। আমি এটা একদম ক্যালকুলেট করে আপনাদেরকে দেখাই চাইছিলাম, সেই ক্যালকুলেশন করে একদম দেখাই দিচ্ছি যে ইনকামটা কিভাবে ডে বাই ডে গ্রো করে এবং কিভাবে ইনকামটা বাড়ে, ঠিক আছে। সেটা একটা বোঝার মতো বিষয়, যেখান থেকে ইনকামটা কিভাবে বাড়তিছে এবং কিভাবে ডে বাই ডে প্রতিদিন এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সো সবাই রেডি কিনা আমার এই দেখার জন্য যে ক্যালকুলেশন করে আমি বুঝাই দিতে চাচ্ছি যে সিসির উপর থেকে ভাইয়া সিসি তো বাড়তিছে, কিভাবে ইনকাম আপলাইন পাচ্ছে, সেও পাচ্ছে আপলাইনও পাচ্ছে, এটা কিন্তু বোঝার মতো একটা বিষয়। পাশাপাশি আমি বুঝাই দেওয়ার পর আপনাদের কোশ্চেনটা নেব। ইয়েস, রেডি। অনেকে রেডি আছে বা অনেকে রেডি নাই, সবাই রেডি হয়ে যান যে আমাদের আজকে এই বিষয়টা বোঝার জন্য। তাহলে আমি দেখানোর জন্য রেডি হয়ে যাচ্ছি আপনাদেরকে যে এখান থেকে কিভাবে আপনি ইনকাম গুলো আসবে। আমি একটু স্ক্রিন আবারও স্ক্রিন শেয়ার করব, এবং স্ক্রিন শেয়ার করার পরে আপনাদের দেখাই দেব ক্যালকুলেশন করে, ক্যালকুলেটরের মাধ্যমে যে আমাদের এখান থেকে ইনকামটা কিভাবে আসবে। সো আমার ফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছি, আমি ফোন থেকে একটু আসলাম এখানে। সবাই বলতেছে ইয়েস শিওর। তাহলে আমি একটু ক্যালকুলেশন করে দিচ্ছি যে আমরা সবাই জানি সিসি থেকে, সিসিটা কি আমি একটু সিসিটা ক্লিয়ার করে দিচ্ছি। সিসি মানে পয়েন্ট, সিসি মিন্স হচ্ছে পয়েন্ট। তাহলে সিসি থেকে যদি টাকায় আসে, কিভাবে টাকাতে আসবে, সিসি থেকে 1 পয়েন্ট সমপরিমাণ 18 টাকা, 1 পয়েন্টে 18 টাকা বাংলাদেশি টাকায় 1 পয়েন্টে 18 টাকা। তাহলে একজন ম্যানেজার হিসেবে যে বিজনেসটা হচ্ছে তার সিসি একজন সুপারভাইজারের উপর থেকে কিভাবে টাকা পাচ্ছে দেখেন। একজন সুপারভাইজার, আমি যে সুপারভাইজার, আমার থেকে আমার আপলাইন টাকা কিভাবে পাচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আমি সুপারভাইজার, আমার মিনিমাম 15 সিসি, মিনিমাম সর্বনিম্ন শুয়ে বসে থাকলেও মিনিমাম 15 সিসি বিজনেস হবে। তাহলে 15 সিসি মানে আমরা জানি 1 সিসি সমপরিমাণ 1000 পয়েন্ট, তাহলে 15 সিসি মানে 15,000 পয়েন্ট। 15,000 পয়েন্টের বিজনেস আমার হয়ে গেছে। তাহলে 15,000 পয়েন্ট ইন্টু 1 পয়েন্ট সমপরিমাণ 18 টাকা, 18 টাকা বাংলাদেশের টাকা বের করলাম। তার মানে আমার বিজনেস কতটা হয়েছে দেখেন। আমি একটা মাসের ভিতরে মিনিমাম 2,70,000 টাকার টার্নওভার কমপ্লিট হয়েছে আমার বিজনেস থেকে। 2,70,000 টাকার বিজনেস আমি করছি। এখান থেকে আমার প্রফিটটা দেখেন। এর উপরে থেকে আমি যে প্রফিটটা পাবো সেটা হচ্ছে সরি, আমার এটা চলে গেছে, আমি আবারও আনতেছি। এটার উপর থেকে আমার প্রফিটটা কিরকম আসতেছে, আমি প্রফিট পাচ্ছি 38%। আমার নিজস্ব প্রফিট যেটা আমি পাচ্ছি 38%। তাহলে 38% মানে আমার প্রফিটটা হচ্ছে মিনিমাম, আমার প্রফিটটা হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে এখান থেকে আমার 38% বাদে, আমার 38% এখান থেকে ছেড়ে দিলাম। আমার 38% ছাড়াও আমার আপলাইন যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেছে সে 43% বিজনেস করতেছে। তাহলে আমাকে 38% দেওয়ার পরে এটার উপর থেকে সে পাচ্ছে আরো 5%, আমার এখান থেকে সে আরো 5% পাচ্ছে। তাহলে এর উপর থেকে এই যে 2,70,000 এর উপর থেকে আমাকে 38% দেওয়ার পরে তার থাকতেছে 8%, যেটা সেটা সে পাচ্ছে আমার উপর থেকে 21,000 টাকা। ওই যে কথা বললাম না যে আমার টার্নওভার, আমার টোটাল টার্নওভার উপর থেকে, আমার টাকার উপর থেকে না, আমার টাকা ছাড়াও যে টাকাটা আছে এখান থেকে সে পাচ্ছে 21,000 টাকা দিয়ে, যেটা থাকবে সেটা কোম্পানির ওই যে 70% টাকা একটা ইনগ্রিডিয়েন্টস তৈরি করার পর যে 70% টাকা অ্যাডভার্টাইজিং এ দেয়, সেই টাকাটা আপনাকে আমাকে বিলিয়ে দিচ্ছে। দিস ইজ 21,000 টাকা আমার উপর থেকে আমার আপলাইন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পাচ্ছে। এইভাবেই সে কি হয় বিজনেসে উপরের দিকে যাচ্ছে। এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের যেটা হচ্ছে, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের যেটা হচ্ছে টোটাল থেকে, সেটা থেকে তাকে দেওয়ার পরে যে তার উপর র্যাঙ্কে কে আছে ম্যানেজার, ম্যানেজার 5% পাচ্ছে, তার 5% সে পাচ্ছে। এইভাবেই ইনকামটা আমাদেরকে প্রতিটা পয়েন্টে প্রতিটা র্যাঙ্ক অনুযায়ী ডিভাইডেড করে দেওয়া আছে। এইভাবে আমাদের ইনকাম গুলো সামনের দিকে যায়। এখন আমি যেটা দেখাতে চাইলাম যে
আমি সুপারভাইজার হিসেবে আমি যেটা দেখাইছিলাম মিনিমাম ইনকাম, আমি একটা মিনিমাম ইনকাম এখানে দেখাইছিলাম যে 49,000 টাকা একজন সুপারভাইজার ইনকাম করে, আমার ইনকাম কি হচ্ছে কিনা সেত টাকা, এটা তো একটা দেখার বিষয়। ভাইয়া আপনি তো বললেন র্যাঙ্ক অনুযায়ী ইনকাম হয়, তাই না? তাহলে আমার ইনকাম হচ্ছে কিনা আমি একটু সেটা দেখাই। সরাসরি আমার কথা না, আমার একটা নিজস্ব ওয়েবসাইট আছে, আপনাদের যেটা বলা হচ্ছে যে আপনার ইওর ফরএভার আইডি ইজ ফরএভার, আপনার একটা ফরএভার আইডি আছে, সেটা ফরএভার চিরকালের জন্য। সেটা আমার মুখের কথা না, আপনি সরাসরি ওয়েবসাইট পাবেন, যে ওয়েবসাইটটা গুগলে গিয়ে আপনি লিখবেন ফরএভার লগ ইন, আমি এখানে লেখা আছে সরাসরি দিলাম যে ফরএভার লগ ইন। তাহলে ফরএভার লগ ইনে যাওয়ার পরে আমার ডিস্ট্রিবিউটর লগ ইন বাংলাদেশের ডিস্ট্রিবিউটর হিসেবে আমি কাজ করতেছি। তাহলে বাংলাদেশের ডিস্ট্রিবিউটর লগ ইনে যাওয়ার পরে এখানে আমার নিজস্ব একটা, ওই যে বলছিলাম না, নিজস্ব একটা ট্রেড লাইসেন্স আছে, 12 ডিজিটের একটা কোড নাম্বার আছে যেটা দিয়ে আমি বিজনেসটা করি। সো এখানে সেই কোড নাম্বার এবং আমার একটা পাসওয়ার্ড আছে, সেটা বসানোর পরে আমার বিজনেস পেজটা ওপেন হবে। আমি কত বিজনেস করতেছি, আমার কত টাকা আসতেছে, কত টাকা যাচ্ছে, এটা ওরাও দেখতে পারবে, আমিও দেখতে পারবো, আমার আপনার অপরচুনিটিও দেখতে পারবে, আমিও দেখতে পারবো। এবং এখানে দেখতে পাচ্ছি সেই আইডি নাম্বারটা এবং আমার পাসওয়ার্ডটা চাইছে, আমি সেটা দিয়ে রাখছি, অলরেডি সেভ আছে আমার, দিয়ে দিলাম। আমার আইডি নাম্বারটা হচ্ছে 880400124225, এটা হচ্ছে আমার আইডি নাম্বার। তাহলে এটা দেওয়ার পরে লগ ইনে যাবে, এখানে অনেক লোড দিবে, যেহেতু ওয়াইফাই থেকে বাইরে গেলে বেটার হয়, অন্য নেট থেকে দেখি, তারপর চেষ্টা করি, যদি না আসে তাহলে আমার ডাউনলোড করা পিডিএফ থেকে আপনাদের দেখাই দেবো আমি যে ইনকামটা কিভাবে আসতেছে আমার সামনের দিকে। একদম সুপারভাইজার হিসেবে আমার ইনকাম কি হচ্ছে কি। সরি, লোড নেই নাই, চলে আসছে আমার ওয়েব পেজটা। ওয়াও গুড, এখানে আছে সবকিছু, এটার ভিতরে শপ নাও, কোন প্রোডাক্ট আছে কোনটা নেই সব দেখতে পারবেন। দেখুন উপরে শপ নাও, এটা কিন্তু আমার সরাসরি দেখতে পাই, ইউসুফ হোসেন সুমন না, আমার এনআইডি কার্ডের নাম দেওয়া আছে এমডি সুমন হোসেন, সেই এমডি সুমন হোসেন দেওয়া আছে এখানে, দেখেন হাই এমডি সুমন হোসেন, এটা হচ্ছে সরাসরি আমার নিজস্ব ওয়েবসাইট, এটা আমার। সো এমডি সুমন হোসেন, আমার যে বিজনেস দেখেন, আমার বিজনেস কিভাবে হচ্ছে, কত সিসি হচ্ছে এই বিজনেসে, এখানে চলে আসতেছে যে বিজনেস কিভাবে হচ্ছে, এই বিজনেসের সিসি, টোটাল সিসি কোথায় কি সিসিটা কিভাবে বাড়তিছে না কমতিছে সবকিছু দেখেন। এই মাসে আমি বলছিলাম না, একটা একজন একজন সুপারভাইজারের মিনিমাম 15 থেকে 20 সিসি বিজনেস হবে, এই মাসে অলরেডি আমার হয়ে গেছে, আরো 3 সিসি কালকে যোগ হয়ে যাবে। দেখেন 10.969 সিসি অলরেডি আমার 11 সিসি হয়ে গেছে। তাহলে কালকে আর পরশু দিনের ভিতরে আমার 15 সিসি আপ এটা হয়ে যাবে, অনায়াসে যদি বসে থেকে বিজনেস করেন। ঠিক আছে, তাহলে আমার এখন ইনকামটা আমি দেখাচ্ছি, মাই বিজনেসে যাই আপনাদেরকে একটু, যে এখানে উপরে যে সেটিংটা আছে মাই বিজনেস, মানে আমার বিজনেসটা কিরকম হচ্ছে, আমার বিজনেসে যাই দেখাবো যে আমার বিজনেস কতটা হয়েছে, এবং রিপোর্ট, আমার বিজনেস রিপোর্ট অনুযায়ী আমার ইনকাম কি হচ্ছে কিনা। ওই যে বলছিলাম যে 49,000 টাকা 50,000 টাকা যে ইনকাম, আমি সুপারভাইজার হিসেবে সেই ইনকামটা করতেছি কিনা, এটা কিন্তু একটা দেখার বিষয়। ঠিক আছে, তাহলে এখানে মাই বিজনেসে যাওয়ার পরে এখানে চলে আসলাম, মাই রিপোর্ট, নিচে লেখা আছে যে মাই রিপোর্ট। ওকে, মাই রিপোর্টে যাওয়ার পর অলরেডি অনেক কয়েকবার আমি ডাউনলোড করে নিয়েছি, তারপরে আবার নতুন করে ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। আমি তার আগে রেকর্ডিংটা এখান থেকে অফ করে নিচ্ছি।